আহলে সুন্নাতুল জামাতের আলেমগুলি ইবাদতের আওয়াজের পাশাপাশি কেন বেশি বেশি নবী নবী করে, সেটা কোরআনে পায়া করে। বলে হুজুর কেমনে পাইছেন বাজান রে? আল্লাহর কোরআনে নামাজের দাওয়াত হইল 82 জায়গায়, আল্লাহর কোরআনে হজের দাওয়াত হইল 15-16 জায়গায়, জাকাতের দাওয়াত হইল 25-30 জায়গায়। আমার আল্লাহ জিকিরের দাওয়াত দিলেন কোরআনে 286 জায়গায়, রমজানের রোজার দাওয়াত দিলেন বাবা 12 থেকে 17 জায়গায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার খেদমতের দাওয়াত দিলেন কয়েক জায়গায়। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। এরপরে বললেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর এক জায়গায় বললেন আমার আল্লাহ আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। এইভাবে বাবা মার খেদমতের কথা বললেন কোরআনুল কারীমে কয়েক জায়গায়। কালেমার দাওয়াত বললেন ওমাতালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। কালিমাতুত তাইয়্যিবাতুল কথা বললেন আমার আল্লাহ অনেক জায়গায়। আব্বা জান্নারে বাবা জান্নারে তাহাজ্জুদের নামাজের দাওয়াত দিলেন এক জায়গায়। 15 পারার 8 পৃষ্ঠা বললেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমরা জিকির না করলে অন্ধ হয়ে যাব, তাও বললেন আমার আল্লাহ এক জায়গায়। 16 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা জিকির করবে না এই মানুষগুলি কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। আল্লাহর ওলিরা পীর মাশায়েখ এই জন্য জিকিরের দাওয়াত দেয়, এরা এই জন্য জিকিরের কথা বলে বাবা বেশি বেশি জিকির করো, যেহেতু নাইলে অন্ধ হয়ে উঠবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি কেন অন্ধ হয়ে উঠলা? আমি জবাব দিব ক্বালা লিমা হামাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি জিকির করতাম না এই জন্য আমি অন্ধ হয়ে উঠলাম। এইটা আমার আল্লাহ কোরআনুল কারীমে এক জায়গায় 2 জায়গায় না 286 জায়গা জিকিরের দাওয়াত দিয়েছেন। 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আল্লাহর রহমানের জিকির করে না, রহমানের জিকির করে না, একটা শয়তান তাদের ঘাড়ের মধ্যে লাগিয়া যায়। নাউজুবিল্লাহ জোরে কোন। এই জিকিরের দাওয়াত কোরআনুল কারীমে 286 জায়গায়, যাকাতের দাওয়াত 20-30 জায়গায়, নামাজের দাওয়াত 82 জায়গায়, হজের দাওয়াত 10-15 জায়গায়, ও বাজান রমজানের দাওয়াত 10-15 জায়গায়। আর যেই নূরের নবীর আলোচনা সুন্নিরা মাহফিলে না কইরা পারে না, ওই নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। এই সুবহান আসতে বললে হয় না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য সুন্নি আলেমেরা স্টেজে ইবাদতের আলোচনার পাশাপাশি শুধু নবী নবী করে। আপনি 1400 ভাগ দেন 82 দিয়া 17 বার হবে। কতবার? যদি মেজরিটি পার্সেন্ট, অনেকগুলা মাস্টার আছে এখানে, মেজরিটি পার্সেন্ট তোমরা যারা কলেজ ভার্সিটিতে বড়, হিসাব করো, ক্যালকুলেটর লাগাও। নামাজের দাওয়াত 82, নবীর দাওয়াত 1400, 82 দিয়া ভাগ দাও। ভাগ দিলে 17 বার আসবে। উচিত কি হবে জানো? যে নামাজের দাওয়াত একবার দিলে রসুলের দাওয়াত 17 বার দেওয়া উচিত, যদি তোমরা হিসাব সঠিকভাবে করো। এই জন্য আমার অনেক আগে লেখা নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন। একটা গজলে বই দাস না তোরা আমাদের, আমার কি গজল মনে আছে? নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন দিন কাটে গো দিন কাটে। তাইলে আজকে নতুন একটা মেসেজ পেয়ে গেলাম, রসুলের দাওয়াত কোরআনে কত জায়গায়। আপনি কি চিন্তা করতে পারেন আলেম সাহেব? আপনি কি চিন্তা করতে পারেন সুন্নিরা কেন হাবিবের কদম মোবারক ছাড়া কিছু বুঝতে চায় না? আমি লিখেছি ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না, বলো না ওলিউল্লাহ নবী ছাড়া। নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা, বলো না নবী মানলে আল্লাহ মানা আল্লাহর
ঘোষণা, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব কবরেতে। কেন মাহফিল দেওয়া হয়? আমার মনে হয় মাহফিল দেওয়া হয় আল্লাহকে চেনার জন্য, চিনানোর জন্য। মাহফিল দেওয়া হয় হাবিবকে চিনার জন্য, চিনানোর জন্য। মাহফিল দেওয়া হয় ইবাদত করার জন্য, করানোর জন্য। মাহফিল দেওয়া হয় মানুষ যেন জাহান্নামী না হয়, মানুষ যেন জান্নাতি হয়ে যায়। কিন্তু এখন বহু মাহফিল বাংলার জমিনে হচ্ছে, যেখানে গেলে মানুষ অনেকেই এই আকীদা বিশ্বাস পোষণ করলে জাহান্নামী হওয়ার সম্ভাবনা। কথা ঠিক কিনা রে বেটা? জাহান্নামী হওয়ার সম্ভাবনা। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা ব্যবহার করেছেন 88 জায়গায়। কত জায়গায়? কয় জায়গায়? তুই আইছা? কোরআনুল কারীমের 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা ব্যবহার করেছেন। যদি ভিন্ন আকীদার কোনো বাবজি থাকেন, আপনারা আমি বাবজি বলেছি, কোনো গালিগালাজ আমি দেই নাই। যদি কোনো ভিন্ন মতাবলম্বী কোনো ভাই বারাদার বাজানরা থাকেন, অনুরোধ করব, পায়ে ধরে বলবো, মোবাইল থাকলে কথাগুলি মোবাইলে রেকর্ড করবেন, মোবাইল না থাকলে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বললাম, আজকেই ওই বাতিল আকীদার লোককে আপনি তালাক দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আপনি কেমন আকীদায় চলছেন, কোন আকীদায় যাচ্ছেন, মনে রাখবেন বাবা, পুরান চাউলে ভাতে বাড়ে। কথা কয় না কা? আমাকে ফরিদপুরে পুরান চাউলে ভাতে বাড়ে, নরসিংদীর খবর কি? নতুন চাউলে ভাতে বাড়ে, এটা আমার জীবনও এখনো শুনি নাই। পুরান চাউলে ভাতে বাড়ে। মিলাদুন নবী এইটা হইল পুরান কথা, লাইলাতুল বরাত এইটা হইল পুরান কথা, লাইলাতুল বরাত এইটা হইল পুরান কথা, লাইলাতুল মেরাজ এইটা হইল পুরান আমল, লাইলাতুল কদর এইটা হইল পুরান আমল, মুহররমের মাহফিল এইটা হইল পুরান আমল, ফাতিহি আজদাহের মাহফিল পুরান আমল, আখিরি সাহার সংবা পুরান আমল, আব্বা জান্নার আওয়াবিন নামাজ পুরান আমল, লাইলাতুল কদরের নামাজ পুরাতন আমল, কাবলাল জুমা বাদাল জুমা পুরান আমল। নতুন ভাবে শুরু করছে, কয় আবু জাহেল হাজি, আবু লাহাব হাজি। নাউজুবিল্লাহ কি চিল্লায় কইবেন, নাচতে কইবেন জানি না। তাদের বাপ দাদা 14 গোষ্ঠী আবু জাহেল হাজি কয় নাই, এখন আবু জাহেল পর্যন্ত হাজি বলা শুরু করছে। এ যুবক, তোমরা নাকি শিক্ষিত ছেলে, তোমরা নাকি শিক্ষিত সমাজ। এই কথা যেদিন শুনেছো ওই দিন তো মনে হয় ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করলো, তোমাদের নেমে যাওয়া উচিত ছিল। এই ধরনের আলেম তালাক দিছিলাম না এতদিন, আজকের থেকে সারা বাংলা ভার্সিটি, কলেজ, হাই স্কুলের ছাত্র ছাত্রীরা আমরা এই দলকে তালাক দিলাম। কথা বলেন, ঠিক বলছে কিনা জানি না। তোমাদের শিক্ষা কাজে লাগবে যদি তোমরা এদেরকে তালাক দাও, কারণ এদের বাপ দাদাও আবু জাহেল হাজি কয় না, এর বাপ দাদা 14 গোষ্ঠী আবু লাহাব রে হাজি বলে নাই। আজকে তোমাদের শিক্ষিত সমাজের কাছে তারা আরাম পেয়ে গেছে, তারা মজা পেয়ে গেছে, যা বলে তাই তোমরা গ্রহণ করতেছো। জানি না আমাদের মুসলমানদের কপালে কি আছে আগামী 15-20 বছর পরে। আপনি চিন্তা করতে পারতেছেন? আবু জাহেল হাজি বলে, আবার রসুলের ইমানের সাথে আবু জাহেল আবু লাহাবের ইমান তুলনা করতেছে। হায় হায়, কি বলবো বাজান। এই মুসলমান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রশংসা করতে তার দ্বিধা লাগে, এজিদের প্রশংসা করতে তার কোন রকমের দ্বিধা লাগে না। মন খুইলা কয় এজিদ বলো ভালো মানুষ। বিচার বুঝেন কিনা জানি না, অনেকের নাম আছে মনে হয় তারা বিচার টিচার করে। যখনই আমার বাবা আশরাফুল ইসলাম জয়নগরীর সাথে আমার ঝগড়া হলো, যদি ঝগড়ার বিচার বাজানেরা করে, বাজানেরা কইরা যদি বলে
আশিকি হুজুর আর জয়নগরী হুজুরের ঝগড়ার ব্যাপারে জয়নগরীর কোনো দোষ নাই, আমার দোষ আছে কিনা নাই এটা বলার দরকার আছে নি রে বেড়া? কথা কথা না না না, বিচার বোঝেন নাই তেল। যখন বলা হবে এই দুইজনের ঝগড়ার ব্যাপারে জয়নগরীর কোনো দোষ নাই, আমার দোষ আর বলা লাগবে না, আমি এমনি দোষী, ঠিক না বাজান? তাই যখন এজিদের প্রশংসা করা হবে, এজিদকে ভালো বলা হবে, ইমাম হাসান হোসেন জান্নাতের সরদার, যাদের মা জান্নাতের সরদারিনী, যাদের বাবা কাবার ভিতরে জন্ম হয়েছে, মারহাবা বলা যায় না? আল্লাহু আকবার। আবার উনি পীর, যিনি এই প্রশংসা করছেন যে এজিদ 100 রাকাত নফল নামাজ পড়তে হয় পিসাবো, পরে আমি লিখেছি মনের দুঃখে লিখেছি, মনের কষ্টে, গত মহরমের আগের মহরমে ঘটনা ঘটছে। পরে আমি লিখেছি কারবালাতে হোসেন শহীদে নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান, কথা কয় না কা? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, মারহাবা কয় না কা? এজিদের নাম মাদ্রাসায় পড়ায়নি, তাই হ্যাঁ প্রশংসা হুজুরে করলো। ইমাম হাসান হোসেনের নামে মসজিদও বানায়, তাদের নাম মাদ্রাসায় পড়ায়, এরপরে কি ইমাম পড়ে জুমার খুতবায়, কথা কয় না? على أزواج المطهرات لدين النبوة وعلى بدعة الرسول سيدة نساء الجنة فاطمة رضي الله تعالى عنهن وعلى ولديها الشهيدين جنة الحسن والحسين رضي الله تعالى عنهما। এত ভালো মানুষ হ্যাঁ নাম দিয়ে খুতবার মধ্যে কয় না ইমাম হাসান হোসেনের নাম, তার মার নাম, তার নানার নাম, তার বাবার নাম। খুতবার মধ্যে যেই হুজুরে কইছে এজিদ খোর ভালো মানুষ, হ্যাঁ নিজেও ইমাম হাসান হোসেনের নাম খুতবার মধ্যে পড়ে, ঠিক নিও? তাবারকের সময় আইস, হ্যাঁ এগুলো তো তাবারক পাটি, আর কেউ ওয়াজ বোঝেনি, কথা কয় না, ওরা তোর ওয়াজ বোঝে না। আব্বা জানদারে আমার, তাইলে আমরা প্রথম শুরু করেছিলাম 50তম মাহফিল, 49তম চলে গেছে, এই 49তম মাহফিল কেন তারা বন্ধ করলো না, শুধু চালিয়েই যাচ্ছে। মনে হয় উদ্দেশ্য হলো হুজুর দাদার থেকে মাহফিল শুরু করেছি, মানুষ যেন আল্লাহর কুদরতি কদম মোবারক থেকে দূরে চলে না যায়, হাবিবুল ইসলামের নুরানি কদম মোবারক থেকে যেন মানুষ দূরে চলে না যায়, আল্লাহর ওলিদের মাধ্যমে নবী চিনা যায়, নবীরে পাইলে আমার আল্লাহরে পাওয়া যায়। দরবারে ওলি वो दरबार है जिस दरबार में मुस्तफा मिल जाती है। আল্লাহর ওলির দরবারে গেলে আমার নূরের নবীর কদম মোবারক মিলে যায়। দরবারে মুস্তাফা ও দরবার है जिस दरबार में खुदा मिल जाती है। এই জন্য 49তম মাহফিল শেষ কইরা 50তম মাহফিলের জন্য যুবকরা মুরব্বিরা চিন্তা করেছে আল্লাহকে এখনো পুরোপুরি চিনাইতে পারি নাই, হাবিবুল্লাহরে এখনো চিনাইতে পারি নাই। আমাদের প্রচেষ্টা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা প্রথম জীবনে আমার নূরের নবীরে চিনেন নাই, হাবিবের বিরুদ্ধে কত যুদ্ধের ময়দানে আবু সুফিয়ান গিয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বাবা যান, তিনি কত যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন। যেই দিন নূরের নবীকে চিনেছেন ওই দিনকে আর কোনো কথা শুনবো না, নূরের নবী আমাকে ইমানদার বানা, কালেমা পড়ায় আমাকে মুসলমান বানান। যেই দিন পর্যন্ত চিনে নাই ওই দিন পর্যন্ত বিরোধিতা করেছে। এই 50তম মাহফিল আমরা ঘোষণা করছি, আমরা এখনো হয়তো আল্লাহকে চিনাইতে পারি না, রাসূলকে চিনাইতে পারি নাই। এই জন্য আমরা ঘোষণা করছি শুধু 50তম না, হুজুর বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত আল্লাহকে রাসূলকে চিনানোর জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য মাহফিলটা ইনশাআল্লাহ চালায়া যাব, ঠিক না? নাইলে 49 হয়ে গেছে, আল্লাহ লাগেনি, ঠিক নি বুঝেন? তৃতীয় কথা হলো আল্লাহ রাসূলকে চিনানোর জন্য এই এলাকায় কবরস্থান আছে না? কিতাবে যা আসছে বেড়া, কিতাবে আসছে যেখানে কোরআনের হাদিসের মাহফিল হবে ওই এলাকার গোরস্থানে
এর মধ্যে যদি বক্তাদের মধ্যে কোনো এক বেলায় যদি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু হয়ে যায়, মাহফিলের বক্তা বা শ্রোতা একজন যদি ওলি আল্লাহ আল্লাহ বানায়া ফেলায়, যে এই পাগলায় আমার বন্ধু এই যদি আসে 40 দিন এই কবরস্থানে গৌরাজত মা মারহাবা কইবেন না? মাহফিল কেমনে দেয়? এই জন্যই তো 50 ইনশাআল্লাহ চলতে থাকবে, ইনশাআল্লাহ চলতে থাকবে। আব্বা জানলারে আমার, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, জান্নাতের মেহমান হতে চাই। এখন জান্নাতে কেমনে যাবেন আমি পরামর্শ দিলে আপনারা মানবেন না, আমি জানি। জয়নগরী পরামর্শ দিলে মানবেন না, মাহফিলের কমিটির যুবকরা পরামর্শ দিলে মানবেন না, এই জন্য আমার আল্লাহ পরামর্শ দিচ্ছে। আল্লাহটা মানবেন কি মানবেন না? আমার আল্লাহকে জান্নাতে যারা যেতে চাও, জান্নাতে যারা যেতে চাও, আমি আল্লাহর কুদরতি জবান মোবারকের দাওয়াতটা তোমরা গ্রহণ করো। আমার আল্লাহ কোরআনুল কারীমের 4 পারা, কয় পারা বাজান? আমার এখন বয়স হয়েছে, আমাকে একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে বাবা। কোরআন হাদিস বলার পরেও তারা মানতে চায় না, কথা বল না। আর যদি কোরআন হাদিস না থাকে মাহফিলে, পুরাপুরি প্রত্যেক কথায় না হোক, অন্তত মাঝে মাঝে 2-4টা আয়াত বাবা বলা লাগে না? নাহলে কি আমাদের সুন্নি জামাতের ইজ্জত থাকবে? এই মাহফিলে নারায়ে রিসালাত আছে না? নারায়ে রিসালাত মানে কি? রাসূলের পক্ষের মাহফিল, ঠিক নিও। আপনি যতই সুফিগিরি দেখান, নারায়ে রিসালাত যদি না থাকে আপনারে কেউ সুন্নি হইতো না। আর আমাকে আপনারা বুঝলাম না কোন পার্টি, আমাকে সুন্নি করলে কি আনন্দ লাগে, হ্যাঁ অনেক বেশি আনন্দ লাগে। আমার নিজের ব্যক্তি, জানি না আপনাদের কেমন লাগে, যখন কয় অলিউল্লাহ সে কি সুন্নি, আমি কই মারহাবা। হ্যাঁ, আর আপনারা কোন দল? আমরা ওহাবি কইলে আপনারা সেটা জানি না, কারণটা কি? আমাকে সুন্নি কইলে লাগে আনন্দ, আমরা ওহাবি কইলে কথা কয় না, কারণ কি? আমাকে তো ভেজাল লাগে না, আমাকে ভেজাল লাগে কা? চোরের চোর কইলে সে কথা কয় না। আমি যদি চুরি না করি আমার কি লাগবো? আমার যদি কয় বলে ওলুল্লাহ শিখি একবার দান মেরে খাইছে, আমি দান মারি নেই, আমার লাগবো? বন্ধ কর, মাহফিলের সময় গুতাগুতি। আব্বা জানলারে মাশাআল্লাহ খুব খুশি লাগতেছে এই কথা করে নিয়ে আবার জায়গা গেছে, মানে খুশি লাগতেছে যে আমাকে আপনারা অ্যাওয়ার্ডটা দিয়েছেন, কিছু কোরআন হাদিস শুনতে চাই। আপনি আশ্চর্য হবেন সুন্নিরা আমরা কেন, দেখবেন প্রত্যেক সুন্নি আলেম মাহফিল ছোট হোক আর বড় হোক রসুলের প্রেমের আলোচনা করবেই, বুঝলেন? করবেই। একেবারে সারা দুনিয়ায় জর্ডান, আমেরিকা, লন্ডন যেখানে যাও শেষ পর্যন্ত মদিনা শরীফ, এরকম সুন্নিদের কথা কয় না কা? আর হেরা লন্ডন, আমেরিকা যেখানে শেষ পর্যন্ত জেহাদ, কথা কয় না কা? দেখেন পার্থক্য কতটুকু, পার্থক্য কতটুকু। আমাকে লাইন যেদিকে যাও একবারে জয়নগরে, রায়পুরের সর্বহারা পার্টির এলাকা হইয়া, কথা কয় না? আমি জানি তো, দেখা যায় মাঝে মাঝে মাশাআল্লাহ আপনাদের নরসিংদীর খবর আসে, রাগ রাগ কম, রাগ কবুলে রাগ হাসা খাইতে টাকা দিবি, টাকা দিলে কাম রাহেন। আপনাকে কিন্তু মাঝে মাঝে আল্লাহ দিলে ফেসবুকে দেখায়, আপনাকে নরসিংদী, খালি নরসিংদী, খালি নরসিংদী। 1 বছরে কয়জন হওয়ায় ফেলাইলেন মাশাআল্লাহ। হ্যাঁ, ফেসবুকে অহরহ আসতেছে কয়জন জবাই করা হইলো 1 বছরে, এটা হিসাব আল্লাহ দিলে অনলাইনে আসতেছে। আপনারা মনে হয় নরসিংদী না, ভৈরব কয়ালাম, ভৈরব করার মাঝে মাঝে আল্লাহ দিলে কি খবর আমি শুনি আর কান্দি আর হাসি, হাসিও কান্দিও। আরে এই লোকটার ফ্যামিলিটার কি হবে, এই লোকটার যে 2টা বাচ্চা ছোট, এই বাচ্চা 2টার কি হবে, এই স্ত্রীটার কি হবে, এই কোথায় যাবে, কার কাছে যাবে? যত বড় নেতাই হোক, স্বামী না থাকলে কিন্তু স্ত্রীর শান্তি নাই। এগুলো আমরা করবো না, এগুলো আমরা করবো না, এগুলো থেকে আস্তে আস্তে বাঁচা উচিত। এই জন্য মাহফিল দেওয়া হয়, ফালতু রাস্তা থেকে বেঁচে থাকে, ঠিক কিনা বাবা?
এই রাজনীতি করলেও মরে যাবো, না করলেও মরে যাবো, ঠিক কিনা বাজান? আমি পদ পাইলেও মরবো, পদ না পাইলেও মরবো, ঠিক না বাজান? এদিকে আমাদের একটু সচেতন হওয়া দরকার। আমরা ভাই ভাই আমরা বাজারে গেলে দেখে সকালবেলায় দেখা হয়, আবার হাজার ঝগড়া করি, কেউ কার উপর চড়াও হব না ইনশাআল্লাহ। আব্বা জানলারে আমার আল্লাহ জান্নাতের খবর দিচ্ছেন। তার আগে বলছিলাম কেন সুন্নিরা নবী নবী করে, এই জন্য রসুল রসুল করে। কোরআনের আলেম বাজানরা আপনারা অনেক ছোট হবেন আমার বয়স, আপনাদের বাজান কইয়া ডাক দিয়া বললাম এই ওয়াজ এখন মনে রাখা মাহফিলে বলতে হবে। আহলে সুন্নাতুল জামাতের আলেমগুলি ইবাদতের আওয়াজের পাশাপাশি কেন বেশি বেশি নবী নবী করে, সেটা কোরআনে পায়া করে। বলে হুজুর কেমনে পাইছেন বাজান রে? আল্লাহর কোরআনে নামাজের দাওয়াত হইল 82 জায়গায়, আল্লাহর কোরআনে হজের দাওয়াত হইল 15-16 জায়গায়, জাকাতের দাওয়াত হইল 25-30 জায়গায়, আমার আল্লাহ জিকিরের দাওয়াত দিলেন কোরআনে 286 জায়গায়, রমজানের রোজার দাওয়াত দিলেন বাবা 12 থেকে 17 জায়গায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার খেদমতের দাওয়াত দিলেন কয়েক জায়গায়। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। এরপরে বললেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর এক জায়গায় বললেন আমার আল্লাহ আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। এইভাবে বাবা মার খেদমতের কথা বললেন কোরআনুল কারীমে কয়েক জায়গায়। কালেমার দাওয়াত বললেন ওমাতালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমাতুত তাইয়্যিবাতুল কথা বললেন আমার আল্লাহ অনেক জায়গায়। আব্বা জান্নারে বাবা জান্নারে তাহাজ্জুদের নামাজের দাওয়াত দিলেন এক জায়গায়। 15 পারার 8 পৃষ্ঠা বললেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমরা জিকির না করলে অন্ধ হয়ে যাব, তাও বললেন আমার আল্লাহ এক জায়গায়। 16 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা জিকির করবে না এই মানুষগুলি কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। আল্লাহর ওলিরা পীর মাশায়েখ এই জন্য জিকিরের দাওয়াত দেয়, এরা এই জন্য জিকিরের কথা বলে বাবা বেশি বেশি জিকির করো, যেহেতু নাইলে অন্ধ হয়ে উঠবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি কেন অন্ধ হয়ে উঠলা? আমি জবাব দিব ক্বালা লিমা হামাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি জিকির করতাম না এই জন্য আমি অন্ধ হইয়া উঠলাম। এইটা আমার আল্লাহ কোরআনুল কারীমে এক জায়গায় 2 জায়গায় না 286 জায়গা জিকিরের দাওয়াত দিয়েছেন। 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আল্লাহর রহমানের জিকির করে না, রহমানের জিকির করে না, একটা শয়তান তাদের ঘাড়ের মধ্যে লাগিয়া যায়। নাউজুবিল্লাহ জোরে কোন। এই জিকিরের দাওয়াত কোরআনুল কারীমে 286 জায়গায়, যাকাতের দাওয়াত 20-30 জায়গায়, নামাজের দাওয়াত 82 জায়গায়, হজের দাওয়াত 10-15 জায়গায়, ও বাজানো রমজানের দাওয়াত 10-15 জায়গায়। আর যেই নূরের নবীর আলোচনা সুন্নিরা মাহফিলে না কইরা পারে না, ওই নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। এই সুবহানাল্লাহ আসতে বললে হয় না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য সুন্নি আলেমেরা স্টেজে ইবাদতের আলোচনার পাশাপাশি শুধু নবী নবী করে। আপনি 1400 ভাগ দেন 82 দিয়া 17 বার হবে। কতবার? যদি মেজরিটি পার্সেন্ট, অনেকগুলা মাস্টার আছে এখানে, মেজরিটি পার্সেন্ট তোমরা যারা কলেজ ভার্সিটিতে বড়, হিসাব করো, ক্যালকুলেটর লাগাও। নামাজের দাওয়াত 82, নবীর দাওয়াত 1400, 82 দিয়া ভাগ দাও, ভাগ দিলে 17 বার আসবে। উচিত কি হবে জানো? যে নামাজের দাওয়াত একবার দিলে রসুলের দাওয়াত 17 বার দেওয়া উচিত, যদি তোমরা হিসাব সঠিকভাবে করো। এই জন্য আমার অনেক আগে লেখা নবী নবী বলে মোর দিন কাটে গো দিন। একটা গজলের বই দাস না তোরা আমার কি গজল মনে আছে? নবী নবী বলে মোর দিন কাটে গো দিন কাটে, ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন
দিন কাটে গো দিন কাটে। তাইলে আজকে নতুন একটা মেসেজ পেয়ে গেলাম, রসুলের দাওয়াত কোরআনে কত জায়গায়। আপনি কি চিন্তা করতে পারেন আলেম সাহেব? আপনি কি চিন্তা করতে পারেন সুন্নিরা কেন হাবিবের কদম মোবারক ছাড়া কিছু বুঝতে চায় না? আমি লিখেছি ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না, বলো না ওলিউল্লাহ নবী ছাড়া। নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা, বলো না নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব কবরেতে। বাজান রে ওই আল্লাহ জান্নাতের খবর দিবেন, জান্নাতের খবর দিতে গিয়ে যেহেতু আশিকির কথা আপনারা মানবেন না, আশরাফুল হক জয়নগরীর কথা মানবেন না, সোনাকান্দার পীর সাহেবের কথা মানবেন না, কিন্তু আল্লাহর কথা তো না মাইনা পারবেন না, কাফের হয়ে যাবেন, ঠিক কিনা? আমার আল্লাহ এক 4 পারার 19 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের 4 পারা 19 পৃষ্ঠার প্রথম আয়াত সূরাতুন নিসা আয়াতটা আসছে। আমার আল্লাহ ওয়াজ করলেন তিলকা হুদুদুল্লাহ, হুদুদ মানে সীমানা, আল্লাহ মানে আল্লাহর সীমানা। আমার আল্লাহ কয় পাগলের দলেরা আমার সীমানাটা কতটুকু আমি আল্লাহর কুদরতি জবান থেকে শোনো। আমার আল্লাহ ওয়াজ করতেছেন, কোরআনের ওয়াজ কোনো আলেমের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো বক্তার ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো পীরের ওয়াজ না, কোরআনের ওয়াজ কার ওয়াজ? কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। ওই আল্লাহ 4 পারা হাফিজি কোরআন শরীফের 4 পারা 19 পৃষ্ঠা 19 পৃষ্ঠার প্রথম আয়াত সূরা নিসার কত নম্বর আয়াত বলে? সূরা নিসার 13 নম্বর আয়াত। আমার আল্লাহ বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, হুদুদ মানে সীমানা, আল্লাহ মানে আল্লাহর সীমানা। জান্নাতে যারা যেতে চান দেখেন আমার আল্লাহ কি বলে, আমার আল্লাহর কথা তো না মাইনা পারবেন না, খবরদার ওই সমস্ত দলে যায়েন না যারা সর্বরত বিরোধিতা করে, আশুরার বিরোধিতা করে, মেরাজের বিরোধিতা করে, কদরের বিরোধিতা করে, আশুরার মাহফিলের বিরোধিতা করে, আখরি সাহার সাম্বারের বিরোধিতা করে, আওয়াবিন নামাজ পড়তে বাধা দেয়, জুমার নামাজের কাবলাল জুমা বাদাল জুমা পড়তে বাধা দেয়, যারা সলাতুত তাসবির বিরুদ্ধে কথা কয়, মানুষ আল্লাহর সেজদা দিবে এই পাগল বলি আমার আল্লাহর কদম মোবারক থেকে মানুষদেরকে শুনে দূরে সরায় দেয়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় খারাপ মানুষ আমার কুদরতি জবান থেকে শোনো কারা খারাপ। আমার আল্লাহ বললেন আমার আল্লাহ 1 পারার 17 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত সূরা বাকারার আয়াত নাম্বারটাও আমি পাগলায় বলে দেই। আমার আল্লাহ বললেন বাইরে তো দেখা যায় ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। আমার আল্লাহ বললেন এদের মতো খারাপ মানুষ কে আছে যারা আল্লাহর জিকিরে, আল্লাহর মসজিদে, আল্লাহর ঘরে, আল্লাহর জিকিরে যারা বাধা দেয়। এইটা হইল নির্দিষ্ট করে বললেন। কিন্তু কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, যাত্রার প্যান্ডেল ভাঙতে যায় না, দুঃখ রাখবেন কই মিলাদুন নবীর প্যান্ডেল ভাঙতে যায়। কয়েকদিন আগে প্রমাণ হইল এমন ইসলামী আমরা মানুষদেরকে দিতেছি, মাজার ভাঙলাম, মন্দির পাহারা দিলাম, চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতেছি আমরা কারা। কথা কয় না কা? এর পুরো কলেজ ভার্সিটি ছেলেরা চিনতেছে না, মাজার শরীফ ভাঙতেছে আর হিন্দু ভাইজানদের ওনাদেরকে সম্মান করি কেন? আল্লাহ ঈমান নসিব করতে তো পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ইহুদিদের বাড়িতে দাওয়াত নিতেন, খ্রিস্টানদের ঘরে দাওয়াত নিতেন। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ সে তো ঈমানদার নয়। আমি কেন নিছি জানো? আমি জামাতে যদি তার মনটা নরম হয়ে যায়, সে যদি কালেমা পড়ে। কথা কয় না? আপনারা মাজার শরীফ ভাঙতেছেন, ভাঙলেন আর মন্দির পাহারা দিলেন।
এই যে বুঝি ইসলাম, এটা কিন্তু কথা ব্যাপারটা ভাইরাল হয়েছে এবং তাদের দলের যারা তারাও এটা ভালোভাবে নেয় নাই। এটা ভালোভাবে নেওয়ার কথা না। মাজার ভাঙতেছে আল্লাহর ওলিদের, আর মিয়া যারা মাজার শরীফকে কলঙ্কিত করতেছে ভাই এদেরকে দৌড়া, যিনি মাজারে শুয়ে এবারে তো কোনো দোষ নেই, কথা ঠিক কিনা? অথচ রাগ হয়ে মাইশের লোকে রাগ হইয়া ভাঙতেছে আল্লাহর ওলির মাজার শরীফ। আল্লাহ কি এই জ্ঞানই আপনাদেরকে দিল? এখন এইটা কেন হচ্ছে? কেন হলো? আবু জাহেলকে কেন হাজি বলল? আবু লাহাবকে কেন হাজি বলল? বিভিন্ন ইবাদতের বিরুদ্ধে কথা বলতেছে। মদিনা শরীফ যাওয়ার ব্যাপারেও তারা বাধা দিতেছে, কয় মদিনা শরীফে যাওয়ার দরকার নেই, নাউজুবিল্লাহ বলেন। অথচ আমি গজলের কিতাবের মধ্যে লিখেছি মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের সাথে পেতে হলে যেতে। মদিনা কার বাড়ি? রাসূলের বাড়ি, ইমানদারের বাড়ি। মদিনা কার বাড়িও? ইমানদারের বাড়ি হলো মদিনা। মুনাফিক মদিনা যেতে পারবে না, গেলেও সে থাকতে পারবে না, বের হয়ে যাইতে হবে। হাদিস শরীফে আসে মুনাফিক মদিনায় টিকবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফে, কোন শরীফে? কথা কয় না কা, কোন শরীফে? বুখারী শরীফে নবী বলেছেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল ঈমানা ও আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। দেখলে বড় জয়নগরী মদিনা শরীফে কারা যাবে? জয়নগরী কয় নাই তো, এই মাহফিলের কমিটি কয় না, আমি আশিকি বলি নাই। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মদিনায় যাইতে হলে ঈমান লাগবে। কি লাগবে? ও হাত তুলে দেখার কি লাগবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মদিনা ঈমানের বাড়ি, মদিনা যাইতে ঈমান লাগবে নবীজি বলেছেন। কে বলেছেন? জোরে কয় না। নবীজি বলেছেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। মদিনা শরীফে তারাই আসবে। কারা আসবে? ভাই ইমানদারের বাড়ি যদি জয়নগরে হয়, এটা রায়পুরা থানা মনে হয়। ইমানদারের বাড়ি যদি রায়পুরা হয়, ইমানদারের বাড়ি যদি ভৈরবে হয়, ইমানদারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যদি হয়, ইমানদারের বাড়ি আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, যেই কোনো দেশে, যেই কোনো পৃথিবীর একটা কোনায় যদি ইমানদারের বাড়ি হয়, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ঈমানের কারণে, আমি রাসূলের মহব্বতের কারণে এই পাগলাটার মনটা মদিনার দিকে ঝুঁকে থাকবে। যদি পাগলার ঈমান থাকে আর যদি বেঈমানি থাকে, তাইলে তো বিভিন্ন আলতু ফাতু ফতোয়া আসবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি ঈমানদার হও, তাইলে তুমি যেখানেই থাকো না কেন, মদিনা শরীফ যাওয়ার জন্য তোমার ভিতর একটা পাগলামি থাকবে, মদিনা শরীফ যাওয়ার জন্য তোমার একটা পাগলামি আসবে। মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত তোমার ভালো লাগবে না। এই জন্য জুন মাসের 16 তারিখে ওর চাওয়া পাওয়া একটা গজল, জুন মাসের 16 তারিখে রওজা মুবারকের সামনে এই মদিনা শরীফ নিয়ে আমি একটা গজল লিখলাম। রওজা মুবারকের সামনে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আপনারা চুপ কা, এতে ইমানদারের লক্ষণ না রে বেলা। আপনারা কথা কইতে চান না, আরে না পারলেও তো চেষ্টা করা উচিত, ঠিক কিনা? কিন্তু আপনারা জানি এটা কেমন 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 মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা,
আশেক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা। আজকে আমি মাদ্রাসায় হিসাব করলাম যে আমার 50 পার হয়ে গেছে। যদি আর আমি যদি 70 বছর হায়াত পাই আল্লাহ দেয়, আর মাত্র 16-17 বছর আমি দুনিয়ায় থাকবো। আল্লাহ যদি আমাকে 65 বছর হায়াত দেয়, তাহলে আর মাত্র 11 বছর আমি দুনিয়ায় থাকবো। আর আল্লাহ যদি আমাকে 60 বছর হায়াত দেয়, আর মাত্র 8 বছর আমার হায়াত আছে। আমার ছেলের সামনে আমি বললাম, আব্বারে আমরা অনেকেই বয়স হয়ে গেছে, কিন্তু কবরের চিন্তা আমাদের আসে না। বড় দুনিয়ায় আমাদের পেয়ে বসেছে, দুনিয়ায় আমাদেরকে পাগল পাড়া বানিয়ে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বললেন, একদল মানুষ আছে মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, তারা দুনিয়ায় চায়। আর একদল পাগল আছে মিনকুম মান ইউরিদুল আখিরা, তারা আখিরাতের জীবন চায়, আখিরাতের জীবনটা ভালো চায়। আমার আল্লাহ আর একদল পাগল আছে ইউরিদুনা ওয়াজহাহু, তারা স্বয়ং আমি আল্লাহ এবং আমার রাসূলকে চায়। যেহেতু যাদের 40 পার হয়েছে, ধান লাল হয়েছে, ধান 40 পার হইলে বুঝতে হবে ধান লাগাইছিলাম 3 মাস আগে, ধান আমার লাল হয়েছে, আর 10-15 দিনের মধ্যে কাটা হবে। কিতাবে আসে যখন তোমার 40 পার হয়ে যাবে, বুঝবা তোমার ফসল কাটার সময় আসতেছে, মানে তোমার বিদায় নেওয়ার সময় আসতেছে। যখন 40 পার 50 পার হয়ে যাবে, বুঝবা যে কোনো দিন ধান কাটার দিন আসবে। যখন 60 পার হয়ে যাবে, বুঝবা আজরাইল তোমার আমার ঘরের সামনে ঘোরাফেরা করতেছে। যখন 70 বছর পার হয়ে যাবে, বুঝবা যেই কোনো সময় তোমাকে আজরাইল ধরে ফেলবে। তবে যদি ভাগ্য ভালো হয়, 80 বছর পর্যন্ত যদি হায়াত পাওয়া যায়, নেক হায়াত অনেক ভালো জিনিস। 80 বছরটা যদি হায়াতে মোবারক আল্লাহ দান করে, এই মানুষটার 80 বছর পরে আর গুনাহ লেখা হয় না। মারহাবা হায়াত, নেক হায়াত অনেক ভালো। 90 বছর বয়স পাইলে জান্নাতি ঘোষণা হয়ে যায়। মারহাবা কয় না? 90 বছর বয়স পাইলে জান্নাতি ঘোষণা হয়ে যায়। 100 বছর বয়স হয়ে গেলে আমার আল্লাহ তাকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে ঘোষণা দিয়ে দেয়। আব্বা জান্নারে, বাবা জান্নারে। এই হায়াতের জিন্দেগিতে আমরা আল্লাহকে সন্তুষ্ট করে কবরের পারে যাওয়া উচিত, রসুলকে সন্তুষ্ট করে কবরের পারে যাওয়া উচিত। বলবেন হুজুর আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, এইটাই তো ম্যাক্সিমাম আলেমরা কয়, কিন্তু সুন্নি আলেমরা কয় শুধু আল্লাহকে সন্তুষ্ট করলে হবে না। ভাইরা কথা এড়ায়া যায়, এই জন্যই তো আল্লাহ এড়ায়া যায়। কথাটা বোঝেন তো না? মানে সত্য কথাটা বলতে চায় না। আমার আল্লাহ বলতেছেন, যারা সত্য গোপন করে, এই সত্য গোপন করার মানুষগুলির সত্য কথাগুলি প্রকাশ করার জন্যই আমার নূরের নবীর ঈদে মিলাদুন নবী। একটু কম জোরে সুবহানাল্লাহ। বাজার রে, কেন নবীর শুভ আগমন? এটা কোরআন থেকে কই। আমার মাশাআল্লাহ আমি খুশি হয়েছি আপনারা যে কোরআন শরীফের হাদিস শরীফের কথা শুনতেছেন, আমার একটু শোনাইতে অনুপ্রেরণা দিতেছেন। কোরআন শরীফে সত্যি বললাম বাজান, কোরআন শরীফের আলোচনা ওরা তো মাহফিল করে, কোরআন শরীফ হাদিস শরীফ আলোচনা মানুষ শুনতে চায় না। কথা কন না কা বলুন। এমন কিছু কাজ কারবার আমরা স্টেজে করতেছি, আমাদের ছোট গ্রুপ যেগুলো, আমার বয়স আছে এগুলো আল্লাহ করে না, যেগুলো আমাকে ছোট গ্রুপটা, ভাই বাবা তোর বাবা বললাম, যে ভাইয়ের উপর তাকে ভাই বললাম, তোরা এখন কিন্তু ফেসবুকের জামানা। আব্বারে এমন কোন কাজ কারবার স্টেজে করিস না যেটার কোন আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। জানিস বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম জয়নগরী রাখে নাই, এই 50তম মাহফিলের কমিটি রাখে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম আমার স্বয়ং নূরের নবীর নাম মোবারক জবান মোবারক দিয়ে রেখেছেন। মারহাবা বলবেন না মিয়া? তোমার একটু বেনতাজ্জা কথা বলার কারণে, বেনতাজ্জা কাজ কারবার স্টেজে করার কারণে রাসূলের জবান মোবারকে রাখা দলের বদনাম হইতেছে। বাবারে বাঁচতে পারবে না। এই জন্য অনেক সুন্নি আলেমরা রাসূলের দরবারে হাবিবের সামনে মুখ দেখাইতে কষ্ট হবে।
কারণ আমার একটা আলতু ফালতু কথার কারণে, আলতু ফালতু আচরণের কারণে সুন্নি জামাতের বদনাম হচ্ছে। অথচ সুন্নি জামাতরা হলো কোরআন হাদিসের আর একটা নাজাতি জামাত। কথা কন না কেবেড়া? নাজাতি জামাত বলবেন হুজুর নাজাতি জামাত কেমনে বুঝবো? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দস্তক রহমাতুল লিল আলামিনকে সাহাবীরা বললেন, নবী গো আপনি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম রাখলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কেমনে চিনবো? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই দলে আমরা আছি। মারহাবা কয় না? এই দলে আমরা কেমনি আছি ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে, যদি আপনারা সময় দেন, আস্তে আস্তে আমি বোঝানোর চেষ্টা করব। মা আনা আলাইহি ওয়া সাহাবী, নবী বললেন আহলে সুন্নাতুল জামাত হইল এই পাগলেরা। কোন পাগলেরা? যারা আমি এবং আমার সাহাবীদের পদাঙ্ক অনুকরণ করে। এখন আমরা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করি কি করি না, সেইটা এখন একটা একটা করে আমি একটু সব বলতে পারবো, অন্তত কয়েকটা শোনাই। যেমন সাহাবীরা ইবাদত করতেন, একটু আগে আমার বাবা আশরাফুলকে জানিয়েছেন আপনাদেরকে, সাহাবীরা ইবাদত করতেন, ইবাদত করার পাশাপাশি নূরের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতেন। হুজুরে কইছে না, জানের চাইতে বেশি ভালোবাসতেন। এখন এমন কিছু আলেম ওলামা তৈরি হয়ে গেছে, তারা আল্লাহর ইবাদতের কথা বলে, আল্লাহর ইবাদত করতে কয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুচ্ছ-তাচ্ছিল্য করে। অথচ সাহাবীদের আকীদা হলো আমার নূরের নবী আমাদের মতো না, আমাদের জানের চাইতে নূরের নবীকে বেশি ভালোবাসতে হবে। সাহাবীদের আকীদা হলো আমার নূরের নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। সাহাবীদের আকীদা হলো নূরের নবীর রক্ত মুবারক পান করা এটা হালাল, অথচ আমাদের রক্ত পান করা হারাম। নূরের নবীর রক্ত মুবারক পান করা হালাল, এটা আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা এই পাগলগুলি কানা ল্যাংড়া যারা আছি, সাহাবীদের আকীদাটা আমরাও গ্রহণ করেছি। যেমন উহুদের ময়দানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজান মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা নবীজির দান্দার মোবারক শহীদ হয়ে গেছে, মাথা মোবারকের মধ্যে লোহার কড়া ঢুকে গেছে। নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে মানুষ চিনে নাই, কিন্তু উহুদ পাহাড়টা ডেকে বলল, নবী গো নবী গো নবী গো, মক্কা শরীফের মদিনা শরীফের মানুষ আপনাকে চিনে নাই, কিন্তু আমি উহুদের ময়দান উহুদ পাহাড় আপনাকে চিনি। আপনি আপনার সাথে আবু বকরকে নিয়ে ঢুকে যান, আমাকে কোনো মিস্ত্রি ফাঁকা করা লাগবে না, আমাকে কোনো সায়েন্টিস্ট ফাঁকা করা লাগবে না, কোনো ইঞ্জিনিয়ার ডক্টর আমাকে ফাঁকা করা লাগবে না। আমার রাসূলের জন্য আমি উহুদ পাহাড় নিজের থেকে ফাঁকা হয়ে যাচ্ছে, এখনো ফাঁকাটা বিদ্যমান আছে। উহুদে মারহাবা কয় না? আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম দস্তগীর, এখন পর্যন্ত ফাঁকাটা আছে। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা নবীজির দান্দার মোবারকের রক্ত মোবারক গুলি চেটে চেটে খাচ্ছে। মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া, মাথা মোবারকের লোহার কোড়ার কোড়া দিয়ে রক্ত মোবারক ঝরছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা রক্ত মোবারক গুলি চেটে চেটে তার গলৎকরণ করছেন, পেটের মধ্যে ঢুকাচ্ছেন। আমার নূরের নবীকে সাহাবীরা কাম হিয়ার তাল হিনা সুফ, কি দেখবো? সুফ মানে দেখো। কি দেখবো? আমার রক্ত মোবারক পান করতেছে আবু সাঈদ খুদরির বাবা। জান্নাতি লোক দেখছো নি? কয় জান্নাতি লোক কোথায় পাবো? এই পাগলায় আমার রক্ত মোবারক পান করার কারণে এই পাগলাটা শুধু জান্নাতি না, তার বংশ কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। অ্যাডভান্স জান্নাতের খবর। অথচ রক্ত পান করা কিন্তু হারাম, কিন্তু নূরের নবীর রক্ত মুবারক পান করা হালাল। শুধু হালাল না, চিরদিনের জন্য জান্নাতের মেহমান হয়ে গেল। বাজান রে বাজান রে, এই 50তম মাহফিলের বক্তা এবং শ্রোতা এবং মাহফিলের কমিটিদের আকীদা হলো নূরের নবীর রক্ত মুবারক হালাল। কথা কয় না? কথা কয় না বাবা? একটা সাহাবীদের আকীদা ছিল নূরের নবীর রক্ত মুবারক হালাল। শুধু তাই নয়, আমাকে যতই ভালোবাসেন, আমার বাবা মহেশপুরের রমজান আমাকে বুড়া মাছ দিয়া ভাত খাওয়াইলো, রুটি দিয়া আমার মুরগির গোশত খাওয়াইলো। ও আমার যতই ভালোবাসুক, আমি যদি তরকারির মধ্যে আমার থুথুটা ফালাইয়া দেই, থুথুটা ফালাইয়া রমজান বউরে লইয়া খায়া ফালা, খাইব তো না ওই, বরং সব দূরে যে আমার বদনাম করবো, স্যাপ মারি আমার খাইতে করে। কথা কয় না? অথচ বুখারী শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে
গোশতের তরকারির মধ্যে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক মারলেন, রুটির আটার গোল্লার মধ্যে থুতু মুবারক মারলেন। 1000 উপরে সাহাবীরা একজন আরেকজনকে কয় জীবনের শ্রেষ্ঠ রুটি খাওয়া হবে। কয় কেমনে? কয় মশলা আলাদা, মেডিসিন আলাদা। এখন যারা দেখে নাই 1000 সাহাবীর সবাই তো একসাথে ছিল না, কেউ একটু দূরে ছিল, কেউ একটু যারা কাছে ছিল 20-30-50 জন, এরা দেখছে নবীজি জাবিরের বাড়িতে ছাগলের গোশতের তরকারিতে বুখারীর হাদিস কিন্তু থুথু মুবারক মার্স। এই 50 জন আনন্দে উৎফুল্ল, কয় আজকের গোশত হবে জীবনের শ্রেষ্ঠ গোশত খাওয়া। পিছনের 1000-এর মধ্যে 900, এরা কয় কারণটা কি? মশলার নাম কি? জিরা কি বেশি দিছে নি? কয় না, জিরা না। কয় তাহলে কি ধনিয়া বেশি দিছে? কয় ধনিয়াও না। তুনটা দিছে নাকি ঘি দিল? কয় না, ঘিও না। কয় তাহলে কি? কয় আগে খাওয়ার পরে মজা লাগলে মশলার নাম মোবারক বলবো। খাওয়া শুরু হয়ে গেল, এমন মজার মজা খাইতেছে, আর একজন আর একজনের ধাক্কা মারতেছে। কয় ও কথা কয় না, করসকা কয় খানা অনেক টেস্ট। এখন খাওয়া শেষে, খানা মাত্র 10-20 জনের খানা, 1000 উপরে সাহাবী খাওয়ার পরে নবী গজাবের খবর কি? কয় আগের বাও না, আগের বাও কি? যেখান থেকে শুরু করছিলাম খানা অতটুকুই আছে, 1000-এর উপরে খাওয়াইছি। ইয়া রাসূলুল্লাহ, 4 কেজি থেকে শুরু করছিলাম, 4 কেজি আছে। ওই নবী আমার নবী, 4 কেজি থেকে শুরু করেছি, 4 কেজি আছে। 3 কেজি আটা, আবার 3.5 কেজি আটার থেকে রুটি শুরু করেছি, 3.5 কেজি এখনো আছে, শেষ হয় না, খাইছি কিন্তু প্রায় 1100। মারহাবা কয় না, আর জবান খুলে কোন মারহাবা। এই জন্য আমি গজল লিখি, আর লিখছি 301টা গজল এই কিতাবের মধ্যে আছে। ভৈরব থেকে সিএনজি লইয়া যে গজলটা লিখছিলাম রায়পুর পার হওয়ার আগে, কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, বলো আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। মাঝে মাঝে গজল বলবেন, মাঝে মাঝে গজল বলে আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। বাজান রে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের 50তম মাহফিলের বক্তা এবং শ্রোতার আকীদা হলো সাহাবীদের আকীদা। সাহাবীরা যেমন মালিক ইবনে সিনান জান্নাতি হয়ে গেল রক্ত মুবারক পান করে, আমাদেরও আকীদা নবীজির রক্ত মুবারক পান করা হালাল। আব্বা জানলারে, আর একটু সামনে গেলে আমরা আর একটু বুঝতে পারবো আমার মায়ার নবী, নূরের নবীর সেফ মুবারক, তার থুতু মুবারক খানা হালাল। মারহাবা কয় না? সাহাবীরা যেমন আকীদা ছিল, আমাদের ওই রকম আকীদা। সাহাবীরা মিলাদুন নবী পালন করত, আমরাও মিলাদুন নবী পালন করি। এইটা আমার নূরের নবীর সাহাবীদের সুন্নাত। আমার নূরের নবী বলছে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ যারা করবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন সাহাবীরা মিলাদুন নবী করছে কিনা? আরে সাহাবীরা নূরের নবী নিজে মিলাদুন নবী করেছেন। আমাদের দেশে নুন খায়া গুন গায় না, নাম নিলাম না, আমার ভাইরা আল্লাহ ভাই কইছে, আমরা এখনো সম্মান করি। আপনি ফিরে আসেন, কথা বলেন না কেন? আপনি ফিরে আসেন। আপনি কিন্তু টাকায় বিক্রি হইয়েন না। টাকায় বিক্রি কিন্তু কারবালার ময়দানও টাকায় বিক্রি হয়েছিল, নাইলে হোসেইনের গলায় ছুরি আসতে পারে না। কথা ঠিক কিনা রে বেড়া? ইমাম আলী আসগরের গলায় ছুরি আসতে পারে না, শুধু টাকার কাছে মানুষ বিক্রি হয়ে গেল। কথা কন না কা? আব্বা জানলারে আমার কেমন কাজ কারবার, 20 বছর খানা দানা খায়া 20 বছর পর আপনি মিলাদুন নবী পান নাই। কথা কন না কা? আল্লাহ আপনার হেদায়েত নসিব করুন। আমি আপনার সম্মান দিয়ে কথা বলছি।
আল্লাহ আল্লাহর হাবিবকে জানিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওলি আল্লাহদের বিরুদ্ধচারণ করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। অবশ্যই কোনো না কোনো ওলি আল্লাহর বদ নজর আপনার প্রতি পড়েছে। খুব খারাপ। আল্লাহর ওলিদের নজর যেমন ভালো আছে, খারাপও আছে। নইলে 20 বছর পরে আপনার জবান দিয়া এই কথা বের হওয়ার কথা না। কথা ঠিক কিনা রে বাবা? এখন সাহাবীদের ব্যাপারে নবীজি বললেন, আমি আর আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ যারা করে এই মানুষগুলার দল হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন এই নূরের নবীর সাহাবীরা নিজেরা মিলাদুন নবী করত। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। আমার মায়ার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন নূরানী জগৎ মুবারকে বলেছেন, হাদিসে মুবারকাটা মিশকাত শরীফে আসছে। কোন শরীফে আসছে? জোরে কয় না কোন শরীফে? হাদিস শরীফ মিশকাত শরীফে আসছে। এই হাদিসটা মুসনাদ আহমদ শরীফের মধ্যে আসছে। আর একটা কিতাবের নামটা ভুলে গেলাম, এই হাদিসটা আরেক কিতাবে আসছে। আমার মায়ার নবী নূরের নবী কয়, আশিকি যদি মিলাদুন নবীর কথা কয় তোমরা মানবা না। কাউসার আশিকি বললে, আমির হামজা আশিকি বললে মানবা না। আশরাফুল হক জয়নগরী বললে তোমরা মানবা না। এই এলাকার মহেশপুরের জয়নগরীর ইমাম খতিবরা বললে তোমরা মানবা না। আশিকি বললে তোমরা মানবা না। এই জন্য আমি নূরের নবী নিজেই বলে যাই, মিশকাত শরীফে আসছে হাদিসটা, মুসনাদ আহমদ শরীফের মধ্যে আসছে হাদিসটা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। নাফসি মানে আমার নিজের মিলাদ। মিলাদা নাফসিহি, হে আমার উম্মতেরা, আশিকি আমার মিলাদের কথা বললে তোরা মানবি না। এই জন্য আমি হাবিবের মিলাদুন নবীর কথা আমি নবী নিজেই বলে যাচ্ছে। মি ওয়াদা করান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। নবী নিজেই বলে, আমার নিজের মিলাদুন নবীর কথা আমার জবান মোবারক থেকে শোনো, শুনে নাও। এ জয়নগরের পাগলেরা, রায়পুরার উম্মতেরা, আমার মহেশপুরের উম্মতেরা, এলাকাবাসী উম্মতেরা, শুনে নাও। আমার মিলাদুন নবীটা, আমার পৃথিবীতে শুভ আগমনটা তোমাদের কারো মতো নয়। কেমন আপনার মিলাদুন নবী কেমন? নবী নিজেই বলতেছেন, কয় মিলাদান নাফসিহি। রেকর্ড হইতেছেন আমার কথাগুলি? রেকর্ড হইলে ইনশাআল্লাহ ভালো হবে। মিলাদান নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। মাঝে মাঝে জয়নগরী বলে, লোকটা একটা আজিব মানুষ, কয় না কয় না? আমার নবীকে আমার মিলাদরা, আমার শুভ আগমনটা আজিব। আজিব মানে বাংলায় হলো আশ্চর্য। বাংলায় হলো আশ্চর্য। কয় মিলাদান নাফসিহি। আমি কি আপনাদেরকে সত্যি সত্যি দেখতেছি আজকে? কথা কন না? হ্যাঁ না, সত্যি কথা কন না। সত্যি কারণ কোরআন শরীফ হাদিস শরীফের আলোচনা কিন্তু মানুষ শুনতে চায় না। সত্য কথা বললাম। আমি 29 বছরের বক্তা। আমি এখন এটা কইতাম না, লাস্টে কই দোয়া চাই। একটা জিনিসের জন্য দোয়া চাই আমার জন্য। এতদিন আমি দোয়া করছি, এখন আপনার আমার লেগে একটু বেশি দোয়া করতে হবে। আমি যেন এই হক কথাগুলি আরো কিছুদিন মানুষের কাছে বইলা কবরে যেতে পারি। কেন হকের কোনো বিকল্প, হকের কোনো বিকল্প। এই জন্য আবদার করেছি আমি। গজলের কিতাবের মধ্যে গজলটা লেখা আছে, অসুস্থ হওয়ার পরে বুড়ি আঙ্গুল কাটার কথা বলেছে ডাক্তার। আমি হাবিবের দরবারে আবদার করেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাউ আন্নাহুম রাদু 10 পারার 15 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, হাফিজি মাদ্রাসা, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ কয়, আমার বান্দা বান্দিরা যদি সন্তুষ্ট থাকতো, আমার কত যে ভালো লাগে। মানুষ কোরআন শরীফের কথা শুনতেছে, কোরআন শরীফের কথা মানুষ শুনতে চায় না। বাবা হাদিস শরীফ আরো অনেক পড়ে যাওয়া লাগবে। নবীকে চিনানোর জন্য কোরআন শরীফই যথেষ্ট। কারণ আমার আল্লাহ নামাজের দাওয়াত দিছে কোরআনে 82 বার, আর রসুলের দাওয়াত দিছে 1400 বার। কোরআন শরীফই যথেষ্ট।
আমার আল্লাহ কয় আমিও দেই, আমার রাসূলও দেয়। আমার নূরের নবীকে আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম রাদু, এই পাগলগুলি যদি সন্তুষ্ট হইতো আমার নূরের নবীকে কেন সন্তুষ্ট হবে? কয় মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ যা দিয়েছি আপনি রাসূল যা দিয়েছেন, মারহাবা কি বলা যায় না? আমার আল্লাহ কয় আমিও দেই, আমার রাসূলও দেয়। আল্লাহর কোরআন তুমি কই ফেলাইবা? আল্লাহর কোরআনের কথা তুমি কোন দিকে নিবা? আমার আল্লাহ কয় আমিও দেই, আমার রাসূলও দেয়। এই জন্য সুন্নিরা নবীর কাছে চায়, আল্লাহ মনে করে নয়। সুন্নিরা আল্লাহর ওলির কাছে চায়, আল্লাহ মনে করে নয়। আল্লাহর ওলির কাছে চায়, ওলি মনে করে। রাসূলের কাছে চায়, রাসূল মনে করে। মার কাছে চায়, মা মনে করে। বাবার কাছে চায়, বাবা মনে করে। কিয়ামত পর্যন্ত যদি ওলির কাছে ওলি মনে কইরা চায়, আল্লাহ মনে করলে শিরক হয়ে যাবে। নবীর কাছে যদি নবী মনে কইরা কিয়ামত পর্যন্ত চায়, শিরকের কোনো আলাই বালাই নাই। যেহেতু আল্লাহ বলেছে ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ কয় আমি যা দিয়েছি আপনি রাসূল যা দিয়েছেন, তাতে যদি এই জয়নগরের মানুষগুলো সন্তুষ্ট থাকতো। আর একটা কথা যদি তারা বলতো ওয়াকালু হাসবুনাল্লাহ, আর একটা কথা যদি জয়নগরের মানুষগুলি, রায়পুরার মানুষগুলি বলতো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর একটা কথা যদি তারা মানতো, কি মানতো? মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায়, নবীও দিবেন নবীজির করুণায়। এই সুবহানাল্লাহ, এত আস্তে কইলে। আল্লাহ বলতেছেন আমি দিব আমার দয়া, রাসূল দিব রাসূলের দয়া। এই যে বাবা, এই যে বাবা, দেখ বেলা এগুলো ওয়াজ করবা তোমরা। এই তো দেখছো কারবার চিহ্ন দেওয়া নেই, কিন্তু বাইরে আয়াত হয়ে যায়। মারহাবা কন্যা কা চিহ্ন দেওয়া নাই। একটু আগে যেটা পড়ছে যে ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুম, মানে আল্লাহ বুঝায় দিল, এ ওলিউল্লাহ রে, বন্ধুর শান আর মান শুধু তুই বলস না, আমি আল্লাহ চাই। আমি আল্লাহ আল্লাহ চাই দেখা আমি লেখছি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। ঠিক নি রে বাজার? চান্দুর বাপ কই যাইতেছেন? আমি রাস্তা সোজাটাই থাকেন, বেহাসা রাস্তায় যাইয়েন না। কথা কয় না, একবারে জয়নগর থেকে বারোইসা না, আর একটা কোন জায়গা বারোইসার পরে না না উড়ুন যায়, যে ভিতর দিয়ে যায় উড়ুন যায়। হ্যাঁ ঠিক আছে। আবার মহেশপুর থেকে সোজাডায় নীলকুঠি। কথা কয় না, সোজাডায় থাকেন এলাকার নাম সাপমারা। কি আমার ভয় লাগে গেলে সাপ মেরে লেছে আমাকে কি করে? হ্যাঁ আলগি বাজার আছে না, আমি মাহফিলে গেছি গত 3 বছর আগে। আল্লাহ গো ওই দিন আমি কি ভয় পেয়েছি গো, আল্লাহ গো মাহফিল করেছি এমন ডিলমিল মারছে, সুন্নি মাহফিল। এই ভাই গো ভালো লাগে না, কথা কয় না ভাই রে, যদি তোর ইমান থাকে এই সুন্নি মাহফিলে তোর ভালো লাগার কথা। যে রাস্তায় হাবিবের সাথে বেয়াদবি নাই, মারহাবা হয় না। যেই দলে শুধু হাবিবকে সম্মান করার দল, মারহাবা হয় না। যেটা সাহাবীদের সুন্নাত, আরে বেটা তুই সম্মান করবি না করবি, আমার রাসূলের কি সম্মানের কম আছে? নবীজি বলেন, একটা হাদিস বইলা আবার পিছনে যাই, আলগির কথা কম। কি কথা কম? আলগি সাপ মারার কথা তো কইলাম, ভয় লাগে সাপ মারার মানে গেল। আলগি গেছি এর আগে, এদিকে এদিকে মাশাআল্লাহ রে, অনেকদিন পরে রায়পুরের মানুষ নিরিবিলি পাইছে রে। ভয় মানুষ বুঝতেছে না তো, আলহামদুলিল্লাহ। খিচুড়ি গরম যাতে হয়, গরম হবে না ইনশাল্লাহ, কারণ শীতের দিনে একটু গরম খিচুড়ি নিলে
কালকে আমরা দরবার শরীফে খিচুড়ি বাগান খুব টেস্ট হয়েছিল, আজকে আশা করি টেস্ট হবে, কারণ মিলাদুন্নবীর তাবারক তো মারহাবা কন্যা। হ্যাঁ, নবীজির মহব্বতের তাবারক। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বা জানদারে তুমি আমি সম্মান না করলে আমার হাবিবের কি আসে যায়? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إني لعارف حجرا بمكة مرحبا মুসলিম শরীফের হাদিস ইন্নী লাআরিফু হাজারাম বিমক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওরে আমার উম্মত তোরা আমারে কেমনে চিনবি? এই আমার জয়নগরের রায়পুরের থানার উম্মতেরা, আমি নূরের নবী যখন রাস্তা দিয়ে মক্কার রাস্তা দিয়া উত্তর থেকে দক্ষিণ দিকে যাইতাম, পূর্ব থেকে পশ্চিম দিকে যাইতাম, মক্কার অলি দিয়ে গলিতে যখন আমি ঘুরতাম, কানা ইউসাল্লিমু আলাইয়া, মক্কার রাস্তার আশেপাশের পাথরগুলি আমারে সালাম দিত। আরে জোরে কয় না। আপনি কি ভাবতেন? কি ওয়াজ শুনবেন, কি ওয়াজ শুনতেছেন? তারা কি কয় আর হাদিস কোরআনে কি কয়? তারা কি কয় আর হাদিস কোরআনে কি কয়? আমার নূরের নবী নিজের জবান মুবারকে বলতেছেন, কানা ইউসাল্লিমু আলাইয়া। আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, একদিক থেকে আর একদিকে যাইতাম, মক্কার রাস্তার দুই পাশের পাথরগুলি কানা ইউসাল্লিমু আলাইয়া আমারে সালাম দিত। অথচ কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, আমি যে আল্লাহর পয়গম্বর এইটা আমি মক্কার মানুষের জানাই নাই, মদিনা শরীফের মানুষের জানাই নাই, কিন্তু মক্কার পাথরগুলি আমারে চিনে আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বর। তাও কোন সময় আমারে সালাম দিত? আমি যে নবী এইটা কাউরে জানাই নাই। যদি নবী বলতো বাদা, বাদা মানি পড়ে, কবলা মানি আগে, জুমা হতো কবলাল জুমা আর বাদাল জুমা। কবলাল জুমা হইল ফরজের আগের 4 রাকাত, বাদাল জুমা হইল ফরজের পরের 4 রাকাত। আমার নূরের নবী কয় আমারে যে মক্কার পাথরেরা সালাম দিত, এইটা আমি নবুয়তি প্রকাশ করার পরে নয়, ক্বাবলা আন উবআসা, আমি যে আল্লাহর পয়গম্বর এইটা প্রকাশ করার আগেই মক্কার পাথরগুলি আমারে সালাম দিত। ইন্নী লাআরিফুল আন, ওই পাথরগুলি আমি এখনো চিনি। ও আজ করে আমি গলা ভাঙ্গে, তোর ভাঙ্গক, এমনি যাও এদিকে যাতে গলা ভাঙ্গা না হয়, ঠিক কিনা রে? এইরকম লাইলি মজনু ওয়াজ করে আমি 16 গাড়ি দিতে পারলাম, অনেক দূর থেকে আইতেছে হুজুরে তোমার পক্ষে। তাইলে নবীর সম্মান আছে, দেখা যায় মক্কার রাস্তা দিয়ে যায়, পাথর নবীরে সালাম দেয়, আর বান্দা মুসলমান আমার নবীরে একটু সালাম দেবে, এটা বেদাত কয়, ঠিক নেই রে ভাইজান? এই জন্য আমি লিখছি এদের উদ্দেশ্য করে, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না বার করে দিতে পারবা, নামাজ তো ভাই কবুতরে। এই মুসলমান মাদবর সর্দার মাস্টার হুজুর আশিকি জয়নগরী সবাই কবুতর দেখছে, কারো কাছে যায় নাই, নবীর দরবারে গেছে। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। নবীজি গো আমার বাচ্চা পাই না, কবুতর তার আমাকে মতন কথা কইতে না, বকবকুম বকবকুম বকবকুম। নবীজি কয় কবুতর আমার কাছে বিচার দিল, তোমরা বাচ্চা আনছো কেডা? সাহাবীরা কয় নবী গো কবুতর বাকবাকুম করলো, আমরা তো কিছুই বুঝলাম না। কয় আমি কবুতরের ভাষা বুঝে। কেমনে বুঝেন? নুসিরতু
বিজাওয়ামিল কালিমি, মুসলিম শরীফ। নুসিরতু, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। কত সাহায্য করেছেন জানো নি? কয় কত? বিজাওয়ামিল কালিমি। পৃথিবীর মধ্যে যত ভাষায় মানুষ কথা বলে, মাখলুকত কথা বলে, কুকুরের ডাক বলো, গাধার ডাক বলো, গাধার ঘোড়ার ডাক বলো, আমি নূরের নবীকে আমার আল্লাহ বিজাওয়ামিল কালিমি, কারণ আমি বলেছি বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। মারহাবা জোরে কয় না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবার বড় বড় হইছে, খিচুড়ি এক চামচ বেশি দিবি। ভাল লাগতেছে, আপনারা বসে রয়েছেন। হ্যাঁ, এগুলা খিচুড়ি খাই না বাটি। দুই চামচ বেশি দিবা, কারণ শয়তান এখানে শ্বাস পাইতেছে না। সত্যি বলছেন, অরিজিনাল কথাটা বললাম। শয়তান দেখেন নি তো জীবনে, আজকে দেখাই দেবো যা করে খোদা। হ্যাঁ, দেখতেছে মুরব্বী গুলা, মধ্যম বয়সী যুবক গুলা, সবগুলা খালি কোরআনের কথা শুনতেছে। শয়তান দিছে চ্যালেঞ্জ, জাহান্নামে ঢুকে আমি জান্নাতে যাবো। আর আশিকি কোরআন থেকে কথা বলতেছে, হাদিস থেকে বলতেছে, এগুলা ওড়ে না, ডিস্টার্ব তার দিকটা করতে হইব। হ্যাঁ, হেমি গেছে, হেমি যায় দেহের কারবারটা। আমি যেন পেঁয়াজের কথা কইতে যায়, রসুনের কথা হয়ে যায়, ওয়াজে যেন একটা ভেজাল লেগে যায়, এই জন্য হ্যাঁ হেনে গেছে। নাউজুবিল্লাহ কন্যা কাম। এই বান্দরে কইছে ইলা ইয়াউমি ইউবআসুন, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হইব। আল্লাহকে দিলাম। কাবারে তোমার হাবিবের উম্মতের পশমের গোড়া দিয়া বারবার যেন মুহূর্তে ঢুকতারি আর বাইরে তারি, এই ক্ষমতা আল্লাহকে দিলাম। যদি দিয়ে থাকো, যদি আমি জাহান্নামটা ভরতারি, কারণ এগুলো আমি চিরদিনে, এগুলার বিরুদ্ধে আমি লাখ মুই জাহান্নাম হইছি, তো হইছি লাখ মুইয়াদের বিরুদ্ধে, এদেরকে আমি শান্তি দিতাম না। ঠিক নি রে? কেমনে? 30 বছর আগে হাডুডু খেলছেন, কি জাম্পিং দিয়ে একজনের পার হয়ে গেছেন। হ্যাঁ, 30 বছর পরে নামাজের মধ্যে এই কথা মনে হয়েছে। কথা কর লাগা। আরে 3 বছর আগে একটা বল মারি আপনি চার বানায় লাইছেন। যে বেটা রেফারি নাকি কয় গুলা রে, আম্পায়ার নাকি কয়, আম্পায়ার কথা কয় রাখা। আরে কি খেলা এলো, আমাদের জামানাতে এটা ছিল না। আমাদের জামানায় ছিল গোল্লা সুট। হ্যাঁ, কানা মাসি বো বো, যেখানে পাবে সেখানে সো 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 সো, এইগুলা বলে আমার জানেই না। ঠিক কিনা? দাঁড়িয়া বান্দা চিনেন নি? আমার বয়সে যারা তারা চিনার কথা। দাঁড়িয়া বান্দা কি খেলা আছিল, সুন্দর খেলা। আর কি এক বাইরেছে, এইরকম হইলে বলে আউট, মাইটা মাঠের বাইরে যায়, এইরকম হইলে বলে 6, কথা কয় না কা, এইরকম হইলে বলে 6। ঠিক কিনা? যা খেলা দাও, সুন্নিয়া কিরা থাকবি বেলা। ঠিক কিনা? হ্যাঁ, রোজা শুরু থেকে মন ভালো না। কি যেন কইতে চাইছিলাম। হ্যাঁ, দেখছো হুজুরের ছাত্র ভালো, ছাত্র ভালো। কি স্লোগান একটা দিয়া হালায় মাঝে মাঝে। হ্যাঁ, দেখছো কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। মাশাআল্লাহ। নবী কয়, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না। সাহাবীরা কয়, এই যে বাকবাকুম কইলো, আমি বাকবাকুমও বুঝি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হেই হাবিবের সাথে সান্দুর বাপ, কি বাপ? সান্দুর বাপের সেই নবীর সাথে তো সান্দুর বাপ। মাঝে মাঝে তোমার বউ কয়, বাচ্চার বাপ কথাটা আস্তে শোনো। কয় কি? গোসল কইলে আসো। বেড়াতে গেছে রাবে, গোসল করে আসবো মানে আমি কই আসতে, আপনি খালি মানুষের শোনাইতে চান, আপনার শরীরে গামের গন্ধ কয়, কথা কয় না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই না চান্দুর বাপ। আপনার স্ত্রী আপনাকে গোসল করেন, গামের গন্ধ কয়, আর হাবিবের গাম মোবারকে সাহাবীদের জন্য আদর হয়ে যায়। মারহাবা কি বলা যায় না? দাঁড়ায় করবে না, দাঁড়ান ঘরে ঘরে যাও।
এই জন্য আমি গজলে লিখছি, আতরা আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। মাশাআল্লাহ কয় না? আতর বডি স্প্রে ছিলেননি, বিদেশ থেকে এলে বেশি মাখে রে। এটা আমার ফরিদপুরের কথা কই, আমার বাড়ি ফরিদপুর। আরে গো, বিদেশ থেকে আইলে গো, বাজারে যাওয়ার আগে, চায়ের দোকানে যাওয়ার আগে শরীয়তপুরের কথা কইতেছে, কি করে মানে ওই যে সেন্ট সেন্ট গেরান গেরান, মানুষ যেন কয় আমি বিদেশি। কথা কয় না, মানুষ যেন কয় আমি বিদেশি, অথচ সাহাবীরা কয় নূরের নবীরে খুঁজতে হুজরা মোবারকে যাইতাম, মাঝে মাঝে পাইতাম, মাঝে মাঝে পাইতাম না। আম্মা জানদেরকে জিগাইতাম নূরের নবী কই, হয়ারিস নূরের নবী। আম্মা জান গো, নূরের নবী কই? আম্মা জানরা বলতো কালেমার দাওয়াত দিতে গেছে। আমরা নূরের নবী কোন দিকে গেছে জিগাইতাম না, কি জয়নগরের দিকে গেল নাকি মহেশপুরের দিকে গেল, আর দু একটা নাম কষ্ট বেড়া, আশরাফপুরের দিকে গেল, জিজ্ঞাসা করতাম না। তোমরা আরো দু এক এলাকার নাম কও না, তোমাকে এলাকার নাম করে দেই। হ্যাঁ, দাওয়ার বাড়ি নেমারা যাবে, হ্যাঁ কসারি মজানিয়া সব। আজকে মজা লাগলো তোমাদের এলাকায় এসে। শ্রোতাগুলি ভালো, মানে শ্রোতা ভালো পাওয়া যায়, এগুলো জিবা ঘোরার ডিম। আজকে এগুলো কোনো জিমানি নেই। মাশাআল্লাহ বাজান রে, কি জানা বলতেছিলাম, কালেমার দাওয়াতে। হে ছাত্র ভালো দেখছো, গোল্ডেন প্লাস পাওয়ার ছাত্র দাওয়াত রাহ কোয়েল কোয়েল দাওয়াত দিতে গেছে। তা সাহাবীরা বের হয়ে যাইত রাস্তার মধ্যে, আমার মতো যারা একটু কম বুঝে, এবার জয়নগরের রাস্তার মধ্যে তুই গ্যারান নাক দেখি টানাস, নবী খুঁজি। আমার মতো কম বোঝন্যা বাগনারা কেন নবী খুঁজছস মানি, হুজরা মুবারকে গেছিলাম, আম্মা জানরা কইরা নবীজি কালেমার দাওয়াত দিতে গেছে। আম্মা জানদেরকে কি জিগাও নাই কোন দিকে গেছে? কয় জিগাই নাই। কয় কেন জিগাও নাই? কয় আমার নূরের নবী কই গেছে জিগান লাগে না। কয় কেন? কয় নূরের নবী সকালবেলা যেই রাস্তা দিয়ে গেছে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় নূরের নবীর শরীর মুবারকের ঘেরান লেগে থাকে। যারা বলেন মারহাবা। হ্যাঁ, তুমি আমি সেন মাইখাও ঘেরান বানাইতে পারি না। আর আমি গজলের মধ্যে লিখেছি, কিতাবে আছে, আতরা আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো সুগন্ধ পেয়েছে সকল সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। বাজারে আল্লাহ লিখতে চার কর মোহাম্মদেও চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, ঠিক কিনা? আলিফ লাম লাম হা আল্লাহ লিখতে, মিম হা মিম দাল নবী লিখতে। এই জন্য আমি গজলে লিখছি, আল্লাহ লিখতে চার অক্ষর মুহাম্মাদেও চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, নবীর তুলনা নাই। সান্দুর বাপে কয় নবী বলে হার মতন। মনে রাখবেন, চেয়ারম্যানকে যখন চেয়ারম্যান মনে করবেন তখন ইজ্জত দেওয়া সম্ভব। চেয়ারম্যানের নাম আবুল, নাম কি? যখন আপনি মনে করবেন আমাকে আবুলে না, তখন মহেশপুরের দোকানে রং চাইব। যখন আপনি আবুলের চেয়ারম্যান মনে করবেন তখন কি মুখ দিয়া সেবরি বেড়ে কফি 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 কফি, কত কয় না কা? চেয়ারম্যানের রং চা কেমনে খাওয়াই, কত কয় না কা? চেয়ারম্যানের যখন আপনি চেয়ারম্যান ভাববেন তখন ইজ্জত দিতে পারবেন। যখন জয়নগরের আবুল মনে করেন আমাকে আবুলে না, বাজান কথা ঠিক আছে না? আমরা
নূরের নবীকে এই পাগলের দলেরা হাবিবকে সম্মান দিতে পারার অন্যতম কারণ হলো আমরা নবীকে নিজের মতো ভাবতে পারি নাই। কিয়ামতের আগে পারবো? এই পাগলেরা চান্দুর বাপেরা নবীকে কয়, নবী বলে নাউজুবিল্লাহ জোরে কর। পাগলা তুই ঘুমাইলে ওযু যাই, নবী ঘুম বরকাশনে ওযু ভাঙতো না। কথা কয় না? আসেনি কোন হুজুর যে ঘুমাইছে ওযু লাগবো না? ওযু লাগবো না? লাগবো না। কিন্তু নূরের নবী ঘুম মুবারকাশটা আর ওযু লাগতো না। মারহাবা ভাইরা, দেখছেন? ওই নূরের নবী কন্নি লাদা নফসিহি, আমার নিজের মিলাদ আমার জবান মোবারক থেকেই শোনো। হুজুরে নাকি পায় না? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মিলাদ নফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবা। আমার মিলাদুন নবীটা একটা আশ্চর্য ধরনের মিলাদুন নবী। তবে শুনে নাও আমার জয়নগরের উম্মতেরা, শুনে নাও, আমি কতদিন থেকে নবী আশিকি বললে মানবা না, আশরাফুল জয়নগরে বললে মানবা না, আমির হামজা আশিকি, কাউসার আশিকি বললে মানবা। তোমার নাম কি? কাজীমউদ্দিন আশিকি বললে তোমরা মানবা না। এই জন্য আমি নিজে বলে যাই, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। আমি ওই সময় আল্লাহর দরবারে শেষ নবী ছিলাম। কয় কবে গো? কয় ওয়া ইন্না আদামা লামুন জাদিনুন ফি তিনাতি। আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই সময় আল্লাহর দরবারে আমি শেষ নবী ছিলাম। এরপরে ওয়াসাউখবিরুকুম, আরো শুনবানি। কি শুনাইবেন নবী? ওয়াসাউখবিরুকুম বিআউয়ালি দাওয়াতু ইব্রাহিম, আমি হইলাম ইব্রাহিম বাবার দোয়া। আর কি কওয়া? বাশারাত ঈসা, আমি হইলাম ঈসা রুহুল্লাহর শুভ সংবাদ। অরুইয়া উম্মিয়ান্নাতি হিনা, এরপরে কয় আমি হইলাম আমার আম্মা জানের প্রত্যক্ষ স্বপ্ন। স্বপ্ন মানুষ দেখে চক্ষু বন্ধ কইরা, আমার মায়ে দেখছে ছায়া ছায়া। আমার মা দেখছে তাকায়া তাকায়া। আমি শুভাগমন করলাম, মায়ের তো ঘুম আসার প্রশ্নই আসে না। প্রত্যক্ষ দেখলেন আমার মায়, যে আমার মায় কতটুকু দেখলেন আমার নূরের এত পাওয়ার। আমার নূরের মাধ্যমে আমার মা 1400 মাইল বা 2100 কিলোমিটার দূরে সিরিয়ার রাজপ্রাসাদ, আমার নূরের ঝলক আসলো। আমি শুভাগমন করলাম, মায় সিরিয়ার রাজপ্রাসাদ দেখেছে। ওই মায়ের নবীর কথা কমিটির ছেলেরা নাকি আবদার করেছে, নবীর রওজা শরীফ। সবাই কইতো, সবাই একটা জবান বন্ধ থাকবে, একবার বোবা হয়ে যাবেন না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, হাবিবের রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ভালো লাগেনি? ভালো লাগে, ভালো লাগে। আর যদি রাসূলের প্রশংসা শুনতেছেন আপনার ভালো না লাগে, বুঝবেন আপনি যত মুসলিম, আপনি দল না আবু জাহেলের দল। যদি রাসূলের প্রশংসা কোরআন থেকে হাদিস থেকে শুনে আপনার ভালো লাগে, বুঝবেন আবু বকর ওমরের দল। মারহাবা কোন কই বলে তারা তাবারক নিয়ে আস্তে আস্তে। আমার জন্য তোদের কোনো মায়া নাই, মায়া যদি থাকতো রে দাবি তোদের। কি কিতাব? আমি আজকে অসুস্থ, 5 মাস 6 মাস বেড়া। কয়জন গেছে আমার দেখতে? কও একজন বলতো দোয়া করো।
ইবাদতের জন্য সুস্থতা চাই, দুনিয়ার কোনো বাহাদুরের জন্য সুস্থতা চাই না। কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহকে একটু মন ভরে যেন সেজদা দিতে পারে, রাসূলের মিলাদুন নবী যেন সুন্দরভাবে মহব্বতে পালন করে যেতে পারে। এই জন্য হায়াত চাই। মাদ্রাসাটা পুরোপুরি কমপ্লিট হয় নাই এখন, 9 তলার 8 তলা হয়েছে, 8 তলার ছাদের হয়েছে। তোমরা তাও আল্লাহ দিতেন না, তোমরা দিব এরকম কথা না। আমার হায়াত আমরা দিয়ে দেব। আল্লাহ এত ধনী গো, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কয় আমি হইলাম ধনী, মিজানুর রহমান মামুন পর্যন্ত কয় এরা সব ফকির, আমি আল্লাহ একলা ধনী। মাশাআল্লাহ। এই জন্য আমার বাজারে কমিটির ছেলেরা গজল শুনতে চাইছে, এই দেখেন নবীর সবাই কইতে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, হাবিবের রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা। জালি মোবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, জালি মোবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, হাবিবের রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কতখানি কত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর কতখানি কত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজা তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আজকে আমরা কয়েকটি জিনিস শিখে রাখলাম। একটা হলো হাবিবের সম্মানের কথা কোরআনে 1400 জায়গায়, নামাজের কথা 82 জায়গায়। এই জন্য সুন্নিরা নবীর কথা কোরআনে বেশি দেয়া, ইবাদতের পাশাপাশি রাসূল রাসূল করে।
এই জন্য শুনে নবী নবী বেশি করে। কোরআনে পায়া, কিসে পায়া? আজকে আমরা আরেকটা জিনিস জেনে নিলাম, নামাজের ভিতরে পৃথিবীর কাউরে সালাম দেওয়া যায় না, আল্লাহ নবীকে সালাম দেওয়া ওয়াজিব করেছেন। নবী সান্দুল বাপের মতো না, কারণ কোন সান্দুল বাপের নামাজে সালাম দিলে নামাজ হবে না। আর আল্লাহ আইন করছে হাবিবকে সালাম না দিলে নামাজ হবে না। তাইলে নবী কখনো জয়পুরের জয়নগরের মানুষের মতো না, ঠিক না? এরপরে আপনি আমি নবীকে সালাম না দিলে নবীর সালামের অভাব নাই। নবী আমারে মক্কার পাথরেও সালাম দিছে, আজকে সেটাও জেনে নিলাম। আরো জেনে নিচ্ছি ওই নবীজি আমাদের জন্য হাদিয়া এনে দিয়ে গেছে। কি হাদিয়া? মানুষ হাদিয়ারে কত সম্মান করে। আমনের ভূতে ফুটবল খেলা এই পিতলের গলায় যে মেডেল, পিতলের আল্লাহ, এটা দাম হলো 350। কত? আল্লাহ, এই 350 টাকার পিতলের মেডেল না, এটা যদি স্বর্ণ হতো তা ডুবে আছে না। পিতলের মেডেল দাম হলো 350, 350 টাকাও পেলাম। ঠিক আছে, 350 টাকার মেডেল এইটারে সাজানোর জন্য 33,000 টাকা দিয়ে শোকেস বানাইছে। এই শোকেস বানায়া এইটারে সাজায় রাখছে। বউ কয় পাগল দেখছি বহুত, তোমার মতো পাগল দেই নেই। পাগলের কি দেখছো তুমি? এটার দাম কত? 350। যেটা বানাইছো এটা 33,000। তোমার এটা বানাইলো 350 টাকার জিনিস 33,000 টাকার শোকেসের মধ্যে, তুই বুঝবি কি? মহিলা মানুষ, তোর কি জ্ঞান আছে? মহিলা বলে জ্ঞান নেই, মহিলারা প্রধানমন্ত্রী বলে জ্ঞান নেই। তোর কি জ্ঞান আছে? জ্ঞান নাই মানে 350 টাকার মেডেল তুমি কখন? আমি তো একদিন মহিলা যাবো বেডি, তুই খুব মেরা যাবি গা, আমরা মহিলা যাবো গা। লেখা ফিরে গেলাম, তোর বাবায় কর্নার থেকে এক গোল দিছে। কথা বলে কর্নার থেকে এক শুটে গোল, এই জন্য 350 টাকার মেডেল। এই জন্য হোক 350, কিন্তু গোল দিয়েছি কর্নার থেকে এক শটে। কথা বলে এই জন্য সাজায় রাখছে। সামান্য 350 টাকার জিনিস 33,000 টাকার শোকেসে সাজায় রাখে। মরে গেলে খোলা রাখে, আমার বাপে ভালো খেলে নিয়েছিল। কথা পায় না? আমার নূরের নবী মেরাজে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া আছে। ও আজকে হুজুর হারাত করেন, মজা গো, কি মজা গো, নামাজে তো টেস্ট লাগে না গো। কিন্তু নামাজও টেস্ট আছে নি, নামাজের টেস্ট আছে তো। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদুল্লাহ বাগানে 48 মিনিট দূরে গেছে কসরের নামাজ। কসরের নামাজ তো দুইজন মানুষ পীড়া মুরিদ, হুজুরে কইতেছে আরেকজন মুসল্লি যদি হইতো জয়নগরের আশরাফুল হক কাদরি যদি হইতো, তিনজন, দুইজন পিছনে দাঁড়াইতাম, একজন সামনে ইমামতি করতাম। জামাতরা দেশ আওয়াজ এত দিতে মসজিদে যেতে, কালকে এই ভিডিও লাগাইতো, আমি মসজিদে খুঁজবো কালকে। আমার খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ, অনেকের অনেকের ভালোবাসা জান্নাতি হয়ে যাবে। যেমন নবুয়্যির রিসালাত শুরু হওয়ার, মনে রাখবে, রিসালাত শুরু হওয়ার 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ হয়েছে। আব্বা, এর আগে কিন্তু বহুত সাহাবী কবর জগতে চলে গেছে, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই। জান্নাতীরা জাহান্নামী, কথা কয় না কা? জান্নাতীরা জাহান্নামী, অথচ নামাজ পড়েই নাই, ফরজই হয় নাই। জান্নাতি কেমনে? হাবিবের ভালোবাসার কারণে। মারহাবা কয় রে। 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ হয়েছে মেরাজ রাতে। অথচ এই 11 বছর অনেক সাহাবী মাজার শরীফে শুয়ে পড়ছে, পড়তে পারে না, নামাজ ফরজ হয় নাই। পড়বে কেমনে? ফরজই হয় নাই, কিন্তু তারা জান্নাতি কেন? হাবিবের ভালোবাসার কারণে। মারহাবা। এই জন্য যেহেতু 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ হয়েছে, এখন পর্যন্ত ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে। মসজিদে দেওয়ার দরকার আছে নি?
সুন্নি ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন, এই মাহফিল করা আরো সার্থক হবে ইনশাআল্লাহ। ঠিক নেই? হাতিয়ে দিয়ে গেছে নবীজি 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ কতটুকু আদর করা উচিত? জুনায়েদ বাগদাদি আর একজন মুসল্লি দুইজন পিছনে দাঁড়াইতে, নামাজও টেস্ট আছে, খালি ওয়াজ টেস্ট, নামাজও টেস্ট। হঠাৎ করে আমার জয়নগরের মতো এক পাগলায় বাগানে যাইতেছে, হুজুরে কয়, এই জুনায়েদ বাগদাদি কয়, এই বেটা ডাক দিতে, এটা মুসলমান কিনা? বেড়ায় লাকড়ির বোঝা, কাঠের বোঝা মাথায় করে যাইতেছে, You are Muslim? তাবারক খেয়ে যাবে? তাবারক খেয়ে কি? No, আসলে যাইতে দেওয়া হবে না, তাবারক খেয়ে যেতে মানে যাওয়ার একটা ভাব করতেছে। ও হুজুর সহ তাবারক, হুজুর বৃষ্টি যাওয়া সে দাও খাও, তাবারক খাও। তো আমি মুসলমান, তাইলে জামাতে নামাজটা পড়তাম, ওযু আসেনি, বেদবাজায় পাগলা খেলে দিছে। কান্দেন কেন? জিজ্ঞাসা আপনি কি মুসলমান? আপনি বলছেন আপনি মুসলমান। এরপরে বললাম নামাজ পড়েন, নামাজ ওযু আসেনি, ও নামাজ পড়েননি, আপনি কান্দেন কেন? মুসলমান নামাজ পড়ে না এই কথা জীবনে কোনোদিন আমি আর শুনি নাই, এই জন্য আমি কাঁদতেছি। আমি মুসলমান, আমি জানি মুসলমান মানে সে নামাজ পড়ে। আমরা আমার জিজ্ঞেস মুসলমান কি? আমি কইলাম মুসলমান। এরপরে জিজ্ঞেস আপনি নামাজ পড়েননি, কোন কি আপনি এত বড় দুঃখ আমার জীবনে কেউ দেয় নাই। মুসলমান নামাজ পড়ে না এই কথা জীবনের প্রথম শুনলাম। তাইলে নামাজ দেখা যায়, তাহলে জিজ্ঞাসা ওযু আসেনি, ভাই তাহলে ওযু আসে না, ওযুটা করে আবারও কাঁদতেছে, আবার কাঁদেন কেন? মুসলমানের ওযু থাকে না এই কথাও জীবনে কোনোদিন শুনি নাই। জুনায়েদ বাগদাদি তিনি তো আওলাদের রাসূলের সম্মান করে এত বড় ওলি আল্লাহ, সে কয়, এই পাগলা আজকে ইমামতি আমি করব না, পরে দে ইমামতি কয় কি মুসলমান নামাজ পড়ে না কথা নাকি জীবনে শুনেই নাই, পরে দিয়ে নামাজ পড়ব। এই আল্লাহর প্রিয় একজন বান্দা, নামাজ তুমি পড়াও। হুজুর আমি নামাজই জানি না, যা জানুস তাই পড়া। এরকম আমাদের দেশে এরকম ঘটনা করছে, মাগরিবের নামাজ মুসল্লি বেশি হয়, এটা তোমার কি জানি না, বিশেষ করে বাজার এলাকায় মাগরিবের লোক বেশি হয়, কারণ নামাজেরাও চা খায়, নামাজেরাও চা খায়, কথা হয় না। জহরে হুজুরে কয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের কয় না, নামাজে পড়ে না, সামাজিক নামাজ পড়বে। এটা আমার অবশ্য বড় কথা বলতেছি, আমি কথা না, নামাজ যাইতেছে না গেলে কেমন দেখা যায়, কেমন দেখা লেগে নামাজে যায়, এরকম করে না। এই সামাজিক নামাজি তিনজন গেছে, জামাত শেষ করে নামাজি একসাথে চা খাইছি, নামাজও খাইছি, আমরাও খাইছি, এখন নামাজ না পড়লে কেমন দেখা যায়। তিনজন জামাত শেষ হয়ে যায়, সালাম ফিরে ইমাম সাহেব, তিনজন একজন নামাজ জানে না। একটা হলো আমার মতো একটু বলদ, বলদ বুঝেন, একটু কম চালাক কিন্তু, আর দুইজন চালাক, একজন নামাজ জানে না। এইটা আমার মতো একটু বলরা, এইটা তুই পড়া, আমি তুই আরো জানি না, যা পারস পড়া। আল্লাহু আকবার, এরকম শব্দ রয়েছে, আমার মতো বলো দিনা কিচ্ছু পায় না। ডান পাশের বাংলা খায় আলহামদুলিল্লাহ, নামাজ তিনজনের একজনও জানে না, আমার মতো বলতে হেডার দিছি ইমামতি করে কিছু জানে না, কি করব না। ডান পাশের আলহামদুলিল্লাহ, বাম পাশে নামাজে কথা কয় না, সামনে ইমাম সব পিছনে ভিড় করে এরই ভিতরে কথা কয় না। নামাজ আছে না গেছে, এই কথা আছে না কা নামাজ গেছে, মাঝে মাঝে একটু আনন্দ ভালো লাগে, ঠিক কি না? যাই হোক এই পাগলারে নামাজ পড়া,
হুজুর আমি নামাজ জানি না গো। যা জানোস তাই পড়া। যদি পড়াইতেই হয়, নামাজের টেস্ট আছে সেই কথার জন্য কথাটা। নামাজও অনেক মজা, খালি একটু পড়া দেখো। 40টা দিন আমি তোমাদের অনুরোধ করে বলে যাচ্ছি, যারা নামাজ রেগুলার পড়ো না, তোমরা 40 দিন রেগুলার নামাজ পড়ো, ইনশাআল্লাহ জীবন আর কিন্তু নামাজ কাজা করতে পারবা না, মায়া লেগে যাবে তোমার। শুধু 40টা দিন একটু চেষ্টা করে, একটু কষ্ট হবে 40 দিন, কিন্তু 40 দিন পরে তোমার আর কষ্ট হবে না, শুধু মজাই লাগবে নামাজ পড়তে ইনশাআল্লাহ। যাই হোক, পাগলাকে নামাজ আমি পড়াইতে পারি, শর্ত আছে। কি? নামাজের পরে আমার কিছু জিগাইতে পারবে না। জুনাইদ বাগদাদ কা বলি আল্লাহ আল মুমিনু মিরাতুল মুমিনিন, এক মুমিন আর এক মুমিনের আয়না, সিনা দিয়েছে পাগলারে। কয় যদি ওয়াদা দিয়ে হলে জিগাবো না, আবার ওয়াদা বলবো, পড়াও পড়াও কৌশল করে পড়াও, মানে জিগাবো কি জিগাবো না, কিছুই কইল না, পড়াও পড়াও পড়াও। পাগলা পড়াইতে দাঁড়াইছে আসরের নামাজ, তিনজনই মুসাফির, আসলে সব ঘুরে গেছে, তিনজনই মুসাফির। আল্লাহু আকবার করে দাঁড়াইছে আসরের নামাজ, আসর 2 রাকাত পড়বো। আল্লাহ দিলে প্রথম রাকাতে পাগলা রুকুতে যায় না, বহুতক্ষণ পরে রুকু, আর সামি আল্লাহু লিমান হামিদা পায় না। মরিদ কয় বেড়াই কইল আমি জানি না, হুজুরে কয় পড়া। এখন কি নামাজের মধ্যে কি কম, কি অবস্থা। হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে সামি আল্লাহু লিমান হামিদা পায় না, কয়বার যে সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছে আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ, কিতাবে আসছে। শেষ পর্যন্ত অনেক 10-15-20 মিনিট পরে সামি আল্লাহু লিমান হামিদা এটা কইয়া সিজদায় গেছে। এইবার আরো দেরি, আল্লাহু আকবার কই না। মুরিদ মনে হয় নামাজ জানে না, নামাজ উঠে গেছে। মুরিদ উঠতে দেখছে আসে তো দেখা যায়। যাই হোক, আল্লাহ দিলে 2 রাকাত নামাজে অনেক সময় লেগে গেল। হুজুর কয় বাজান, জীবনে বহুত ইমামতি করছি, বহুত ইমামের পিছনে নামাজ পড়ছি এবং পড়াইছি, তোর মতো এইরকম পাগলা ফাগলি নামাজ আমার জীবনে পড়িও নাই, পড়াইও নাই, কোন ইমামের পিছনে পড়িও নাই। এটা কি নামাজ? হুজুর শর্ত দিছিলাম যে আমি নামাজ পড়াইতে পারি, আমার নামাজের পরে কিছু জিগাইতে পারবেন না। জিগাই করে আমি ওয়াদা দিছি জিগাবো না, কইছি পড়া পড়া। তুই এমন নামাজে পড়াইলি না জিগাইয়া পারলাম। হুজুর আমি একদিন রাস্তা দিয়ে যাই, জয়নগর মহেশপুরের রাস্তা, সাপমারা লালগির রাস্তা দিয়ে যাই। ইমাম সাহেব ওয়াজ করতেছেন মেরাজের আলোচনায়। আমার নূরের নবীকে আমার আল্লাহ মেরাজে সাক্ষাৎ দিলেন। নবী কয় আল্লাহ গো, আমার উম্মতদেরকে দিবেন না? আল্লাহ ওয়াদা দিয়েছে, প্রমিস করেছে, বন্ধু আপনাকে দিদার দিলাম আমার আরশে নিয়ে, আর আপনার উম্মতের দেখা দিব দুনিয়ায় গিয়ে নামাজের ভিতরে। সুবহানাল্লাহ, আমার বিশ্বাস জন্মে গেছে। ইয়া মুর্শিদ কেবলা শুনে নেন কি বলবি পাগলা। আমি যখন যেই দিন শুনলাম আমার আল্লাহ নামাজে সাক্ষাৎ দিবে, ওই দিন থেকে আমি যখনই কোন নামাজে দাঁড়াই, রুকুতে যাওয়ার পরে আমার দেরি হওয়ার কারণ হলো, রুকুতে যখন যাই, যেহেতু আল্লাহ ওয়াদা দিয়েছে নামাজে আল্লাহ সাক্ষাৎ দিবে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর নূরের দেখা আমি রুকুর মধ্যে না পাই, ততক্ষণ পর্যন্ত সামি আল্লাহু লিমান হামিদা বলি না। আবার যখন সিজদায় যাই, আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছে নামাজে আল্লাহ দিদার দিবে, সিজদায় যখন যাই তখন আবার আমি দেরি করে সিজদা করলাম, আল্লাহর প্রমিস তো বরখেলাপ হবে না। আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছে নামাজ আল্লাহ সাক্ষাৎ দিবে, এই জন্য আমি সিজদা যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত নামাজের সিজদার ভিতরে আমার আল্লাহর নূরের দেখা না মিলে, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাই না। এই জন্য আমার নামাজে দেরি হয়। আল্লাহ গো, ও গো আল্লাহ, ওই পাগলার কথাই আমরা বুঝে গেলাম, শুধু ওয়াজই মজা না, নামাজও অনেক মজা আছে। অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহফিল পড়াশোনা সার্থক হবে। বাবাকে মাকে, আমি বাবা মার একজন খেদমতগার ছেলে। আমার বাবা মার দুজনের ইলিশ মাছ পছন্দ ছিল। এখন সে আপনাদেরকে হাদিয়া ভালো দেন, এমন সময় গেছে 100 টাকা 300 টাকা তো হাদিয়া দিছে মানুষ। তখন আমি ইলিশ মাছ কেনার চেষ্টা করেছি, মায়ের পছন্দ ইলিশ মাছ, বাবার পছন্দ ইলিশ মাছ আমি কিনতাম। আব্বা আম্মা যখন আমার তৌফিক ছিল,
আমি সবরি কলার দোকানে যায় একটু দূরে যায় চোখের পানি বসতাম আর কাঁদতাম। আমার তো সবরি কলা কেনার টাকা নাই। আমি চাম্পা কলা এক পিস ছিল 27 পয়সা 28 পয়সা। এই আমি এক হালি অনেক আগের কথা, এক হালি কলা কিনে নিয়ে কাঁদতাম, মা গো আমায় করবেন দোয়া, যাবো আমি মদিনায়। চাম্পা কলা দিয়া কাঁদতাম আর কইতাম, তুমি যদি করো, এই গজল কিতাবে আছে, তুমি যদি করো দোয়া আল্লাহ পাকের হবে দয়া, দয়াল নবীর হবে মায়া, দয়াল নবীর হবে মায়া, নিবেন আমায় মদিনায়, মাগো আমায় করবেন দোয়া, যাবো আমি মদিনায়। আমায় কইতো বাবা তুই কান্দিস কেন? আমি বলতাম মা আমি সবরির কলা কিনতে গেছি দাম বেশি, আমি কবরি কলা কিনতে গেছি দাম বেশি, আমারে সাগর কলা কিনতে গেছি দাম বেশি, কিনতে পারি নাই। আমি আপনার জন্য আমার আব্বার জন্য চাম্পা কলা কিনে নিয়ে আসছি। যুবক রে, আজকে মানুষ কত ইজ্জত করে, আজকে কত সম্মান করে, আমি বিশ্বাস করি আমার প্রিয় বশিরের নজরও করো। আমার আব্বা আম্মার অনেক দোয়া চেষ্টা করেছি খুশি করে দেওয়ার জন্য, মনে হয় ওই দোয়ার ফসল হিসাবে তোমাদের সামনে আসতেছি। যতদিন হায়াত রাখে ইনশাআল্লাহ আসবো। বাবা মাকে কষ্ট দিবা না, লাগবে না, বাবা মাকে কষ্ট দিবা না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, খাবেন না, দিবেন না। নেশা দ্রব্যে এলাকা ভরে গেছে বাবারে, নেশায় তোমাকে আমাকে ধ্বংস করে দিবে বাবা। নেশাগ্রস্ত থেকে, নেশা জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করো। একবারে শেষ হয়ে যাবে। অনেক বড় বড় লোকের ফলাফল একবারে নিঃশেষ হয়ে গেছে, তাদের কিছু নাই শরীরের, শুধু নেশা দ্রব্য সেবন করার কারণে। এ থেকে দূরে থাকার চেষ্টা করবে। তুমি নামাজটা পড়লেই দেখবা এখান থেকে দূরে থাকতে পারবা।